আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে, যারা ধৈর্য সহকারে আমার এই ভিডিওটা দেখেছেন এবং অনেক কিছু হয়তো আপনারা শিখতে পেরেছেন বা বুঝতে পেরেছেন। সর্বপ্রথম শুকরিয়া জ্ঞাপন করি মহান আল্লাহ রাব্বুল আলামিনের উপর, যিনি আমাদেরকে শত ব্যস্ততাকে পিছিয়ে রেখে আজকে ডাইনামিক টিমের আয়োজিত মিটিং এ উপস্থিত হওয়ার জন্য তৌফিক দিয়েছেন। সেই জন্য মহান রবের কাছে আমরা শুকরিয়া জ্ঞাপন করি, সবাই বলে আলহামদুলিল্লাহ। দুরুদ ও সালাম প্রেরণ করি আমাদের মানবতার মুক্তির দিশারি হজরত মুহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। আমরা অসংখ্য কৃতজ্ঞতা জ্ঞাপন করি আমাদের ডাইনামিক টিমের গ্রেট লিডার, যার হাত ধরে সারা পৃথিবীতে হাজারো ডায়মন্ড তৈরি হচ্ছে, যার হাত ধরে হাজারো ক্রাউন অ্যাম্বাসেডর তৈরি হবে, যিনি আমাদেরকে প্রতিনিয়ত বট গাছের মতো ছায়া দিয়ে যাচ্ছেন এবং বিভিন্ন প্রকার দিক নির্দেশনা দিয়ে যাচ্ছেন। তিনি আমাদের সকলেরই প্রিয় মুখ, আমাদের সকলেরই প্রিয় আস্থাভাজন, আমাদের মাইনুদ্দিন খোকন স্যার, যিনি ডাইনামিক নামক একটা টিম তৈরি করার কারণে আজকে আমি ফাইজুল ইসলাম আপনাদের সাথে কথা বলতে পারতেছি এবং আপনারাও আজকের উক্ত মিটিং এ অংশগ্রহণ করতে পেরেছেন। মুসলমান ভাইদেরকে জানাই সালাম, হিন্দু এবং বৌদ্ধ যেই ধর্মের বাইরে আছেন সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন। আজকের মিটিং এ আমরা আমাদের কোরআন ও কারিম তেলাওয়াতের মাধ্যমে আমাদের মিটিংটাকে আমরা কার্যক্রম শুরু করতে চাচ্ছি। আমাদের মাঝে উক্ত মিটিং এ যদি কোনো হাফেজ সাহেব থাকেন, প্লিজ আপনি হ্যান্ড রাইজ করবেন। ওকে, বাশার আহমেদ ভাই, আমি আপনাকে আনমিউটের অপশন দিচ্ছি, আপনি আপনার পরিচয় দিয়ে কোরআন তেলাওয়াত করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আমি ওয়ালাইকুম আসসালাম। মোহাম্মদ আবুল বাশার, সৌদি আরব রিয়াদ আল খালিজ থেকে। আমার আপলাইন সুমন ভাই, আমি নয়ন ভাইয়ের টিমের লোক। জি, আসসালাম, আমি ইনশাআল্লাহ কোরআন তেলাওয়াত শুরু করতেছি। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وأوحينا إلى إبراهيم وإسماعيل وإسحاق ويعقوب والأسباط وعيسى وأيوب ويونس وهارون وسليمان، وآتينا داود زبورا، ورسلا قد قصصناهم عليك قبل من ورسلا لم نقصص عليك، وكلم الله موسى تكليما، رسلا مبشرين ومنذرين لئلا يكون للناس على الله حجة بعد الرسل، وكان الله عزيزا حكيما. لكن الله يشهد بما জি লিডার, আপনি আনমিউটে চলে গেছেন, মিউট হয়ে গেছেন। আমি আপনাকে আনমিউটের আবার অপশন দিয়েছি, প্লিজ আপনি আনমিউটে আসুন। বাশার আহমেদ ভাই,
বাশার আহমেদ ভাই, ওকে, বাশার আহমেদ ভাই মেবি কোনো সমস্যা আছে। আর কেউ আছেন কোরআন তেলাওয়াত করার জন্য? স্বইচ্ছায় আর কেউ কোরআন তেলাওয়াত করতে চাচ্ছেন? ওকে মোহাম্মদ শেখ, আমি আপনাকে আনমিউটের অপশন দিচ্ছি, আপনি আনমিউটে আসেন, কোরআন তেলাওয়াত করেন। মোহাম্মদ খায়ের আলম, আপনাকে আমি আনমিউটের অপশন দিয়েছি, প্লিজ লিডার আপনি আনমিউটে আসেন। Assalamu alaikum warahmatullahi wabarakatuh. ওয়ালাইকুম Good আসসালাম। morning, good morning. গুড মর্নিং লিডার, আপনি কোরআন তেলাওয়াত করেন। কি লিডার কেমন আছেন? জি আছি আলহামদুলিল্লাহ লিডার। জি, আমি মোহাম্মদ খালিল আলম সিলেট থেকে বলছি। জি লিডার। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد صدق الله العظيم. মাশাল্লাহ মাশাল্লাহ, অসংখ্য ধন্যবাদ প্রিয় লিডার, আপনাদের দুইজনকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই। আমাদের বাশার আহমেদ ভাই কোরআন তেলাওয়াত করেছেন, কোনো একটা কারণে হয়তো নেটওয়ার্কের বাইরে চলে গেছেন। সেকেন্ড টাইম আপনি আবার হ্যান্ড রাইজ করেছেন আমাদের ডাকে সাড়া দিয়ে, সেই জন্য আপনাদের দুইজনকে জানাই আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। আমরা প্রতিনিয়ত আমাদের এই মিটিংটাকে কোরআনুল কারিমের তেলাওয়াতের মাধ্যমে আমরা শুরু করে থাকি, সেজন্য আপনাকে জানাই আন্তরিক অভিনন্দন এবং ডিএক্সএন এর সাথে থাকুন। আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ আপনি এখান থেকে অনেক কিছু নিতে পারবেন এবং আপনার টিমকে দিতে পারবেন এবং আপনার নেক্সট জেনারেশনকে দিতে পারবেন। তো আমি আশাবাদী হয়তো আপনার টিমের মেম্বারদেরকে নিয়ে আজকে জয়েন করেছেন আজকের এই উক্ত মিটিং এ। ধন্যবাদ মোহাম্মদ খায়ের আলম ভাইকে এবং আবুল বাশার ভাইকে, বাশার আহমেদ ভাইকে। জি লিডার। আসসালামু আলাইকুম। জি আমি এই মুহূর্তে চলে যাব আমাদের গ্রেট লিডার নয়ন স্যারের কাছে। আমি নয়ন স্যারকে আনমিউটের অপশন দিচ্ছি। নয়ন স্যার প্লিজ আপনি আনমিউটে আসেন এবং আজকের টপিক অনুযায়ী আপনি আপনার মূল বক্তব্য শুরু করুন স্যার। জি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। লিডার কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। লিডার আমার কথা শোনা যাচ্ছে? জি লিডার একদম ক্লিয়ার শোনা যাচ্ছে। আর ভিডিও যখন প্লে করেছি আপনারা অনেকেই কমেন্ট করেছেন সাউন্ড আসেনি, আমি হয়তো খেয়াল করি নাই, আমি ফুল স্ক্রিন করে ফেলছিলাম, সেই জন্য আমি দুঃখিত। তো নেক্সট টাইম আবার এই ভিডিওটা আমি প্লে করব অন্য কোনো একদিন আপনাদের জন্য। তো ওয়েলকাম স্যার আপনাকে। জি অসংখ্য ধন্যবাদ ফাইজুল ভাই আজকের মিটিং এর সুন্দর একটা টপিক রাখার জন্য। কারণ নিউ ডিস্ট্রিবিউটর যারা জয়নিং এর পরে করণীয় কি, এটা কিন্তু আসলে আমাদের ডিএক্সএন এর, যেমন ডিএক্সএন এর প্রোডাক্ট হচ্ছে ডিএক্সএন এর প্রাণ, তেমনি ডিস্ট্রিবিউটর কিন্তু ডিএক্সএন এর প্রধান কাজ। সেই কাজটাই আসলে শুরু হওয়ার পরে করণীয় কি, সেই জিনিসটা নিয়ে আজকে একটা টপিক রাখছেন। অসংখ্য ধন্যবাদ। আমি মোহাম্মদ নয়ন, সৌদি আরব রিয়াদ থেকে ডিএক্সএন সিস্টেমে স্টার ডায়মন্ড। আলহামদুলিল্লাহ বর্তমানে আমি সৌদি আরব রিয়াদে আছি। আমি ধন্যবাদ জানাচ্ছি আমার প্রান্তীয় লিডার শহীদুল ইসলাম ভাইকে। উনি আমাকে এই ডিএক্সএন এর দাওয়াত দিয়ে ডিএক্সএন সিস্টেমে নিয়ে আসছে, যার কারণে আমি আজকে নিজে ফ্রিডম ফিল করতেছি এবং কি আমার ফুল ফ্যামিলির একটা সিকিউর ইনকামের রাস্তা হয়ে গেছে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এবং কি আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের ডাইনামিক টিমের প্রতিষ্ঠাতা মাইনুদ্দিন খোকন স্যারকে, যে ব্যক্তিটা আমাদেরকে বট গাছের মতন ছায়া দিয়ে প্রতিনিয়ত
শিক্ষা দিয়ে আমাদেরকে অ্যাজ এ একজন লিডার হিসেবে তৈরি করেছেন। অসংখ্য ধন্যবাদ দাদু ডক্টর লিমপিউ জিংকে, যিনি আমাদেরকে ডিএক্সএন এর মতন একটা সিস্টেম উপহার দিয়েছেন, যেই সিস্টেমে আমরা প্রত্যেকে জানি, আমরা যেখান থেকে জয়েন করেছি, পৃথিবীর যেই কোনো দেশ থেকে আমরা কিন্তু নিউ ডিস্ট্রিবিউটর জয়েনিং করাতে পারি, এবং কি ওনাদের জন্য যেই কোনো প্রোডাক্ট যদি ওনার আইডি দিয়ে কিনে, অ্যাকোমোডেশন সিস্টেমে আমার কাছে সম্পূর্ণ ফ্রিবি কিন্তু জয়েন্ট হয়ে যায়। এই জিনিসগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব, এবং যেহেতু আজকের ট্রেনিংটা আমাদের নিউ ডিস্ট্রিবিউটর জয়েনিং এর পরে আমাদের করণীয় কি। দেখেন, আমরা এখানে আজকে যারা উপস্থিত আছি 47 জন পার্টিসিপেন্ট আছি। আমি মনে করব যে আমরা এই 47 জন মানে 47টা লিডার, কারণ আমরা ডিএক্সএন কে ভালোবাসি এবং কি ডিএক্সএন সিস্টেমকে রেসপেক্ট করি, যার কারণে আমরা কিন্তু শত ব্যস্ততার মধ্যেও আমাদের সময়টুকু আমরা বাহির করে এই রমজানের সময় তারাবির পরে বাংলাদেশ থেকে অনেকে জয়েন করেছেন, এখন বর্তমানে ইফতারি শেষ করে সৌদি আরব থেকে অনেকে জয়েন করেছেন, মিডল ইস্ট কান্ট্রিগুলো থেকে অনেকে জয়েন করেছেন। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, কারণ আপনারা কিছু শিখতে চান বা আপনাদের টিমকে কিছু শিখাতে চান, এটাই হচ্ছে তার প্রমাণ। কেননা আমরা এখন দেখতে পারি যে বর্তমানে আমাদের ডিএক্সএন বিভিন্ন দেশে ইফতারি অনুষ্ঠান হচ্ছে। আপনারা হয়তো যদি আমাদের এই ফেসবুকে যে ডিএক্সএন এর গ্রুপগুলো আছে, এদের সাথে যদি কানেক্টিং থাকেন, আমি আশা ও বিশ্বাস আপনারাও দেখতেছেন। এই জিনিসগুলা আমাদেরকে কিন্তু আনন্দময় দেয়, যে এই ডিএক্সএন এর সিস্টেমের তৃতীয় ধাপটা, যে আমরা বলি যে হ্যাপিনেস, সেই হ্যাপিনেসটা কিন্তু এই যে ইফতার পার্টি, বিভিন্ন দেশ বিদেশ ভ্রমণ করা, দেশ বিদেশে আমাদের বিভিন্ন প্রোগ্রামে আমাদের বড় বড় লিডাররা অংশগ্রহণ করছে, এগুলা কিন্তু হ্যাপিনেস। আর আমরা প্রথমত যারা ডিএক্সএন এর একটা 9 ডিজিটের আইডি পেয়েছি, কে কোনভাবে নিতেছেন আমি জানি না, তবে আমি নিচ্ছি ডিএক্সএন এর একটা আইডি মানে ইন্টারন্যাশনাল বিজনেস লাইসেন্স। মানে পৃথিবীর যেই কোনো দেশে আমাকে ডিএক্সএন বিজনেস করতে আর কারো কোনো জায়গায় অনুমতি নেওয়া লাগবে না। আমি যদি আমেরিকাতে ইচ্ছা করি, আমেরিকাতে আজকের মধ্যে বিজনেস করতে পারবো, আমাকে কোনো দোকান নিতে হবে না, আমাকে গভর্নমেন্টের কোনো রুলস রেগুলেশন পেপার বানাতে হবে না। তার মানে আমি অলরেডি সারা পৃথিবীতে ব্যবসা করার লাইসেন্স অলরেডি পেয়ে গেছি। তাহলে এখন আমার বাকি কাজটা কি? আমার বাকি কাজটা হচ্ছে আমি এখন সিদ্ধান্ত নেব যে ডিএক্সএন কি আমি প্রোডাক্ট ব্যবহার করব, ডিএক্সএন কি আমি অন্যের কাছে প্রোডাক্ট সেল করব, নাকি ডিএক্সএন দিয়ে আমি ফ্রিডমে আসবো, আমার স্বপ্ন পূরণ করব। এই জিনিসগুলা সিদ্ধান্ত কে নিবে? আমি নিব। এবং সিদ্ধান্তের যেই কোনো জায়গায় আমি আটকিয়ে যাব, আমি আমার আপলাইন যেই ব্যক্তিগুলা আমার সাকসেসফুল লিডার, আপলাইন বলতে যে আমাকে জয়েন করাইছে শুধু তাকেই মেনশন করলে চলবে না। আপলাইন বলতে আমরা বুঝি আমার একদিন আগেও ডিএক্সএন সিস্টেমে যেই কোনো লাইনে যেই কোনো লিডারের মাধ্যমে যেই কোনো ব্যক্তি জয়েন করেছে, সে আমার আপলাইন ডিএক্সএন সিস্টেমে। কারণ ডিএক্সএন আমাদেরকে যে আইডিটা দিচ্ছে, সেই আইডিটা কিন্তু একটা সিরিয়াল নাম্বার। আমি বুঝি না ডাইনামিক টিম, আমি বুঝি না গোল্ডেন টিম, আমি বুঝি না টাইকন টিম, আমি বুঝি যে ডিএক্সএন একটা ফ্যামিলি, একটা ফ্যামিলি। আজকে আমরা ডিএক্সএন এর এই যে আমি সৌদি আরবে থাকি, সৌদি আরবের বাতা ব্রাঞ্চে যখন যাই, রফিক ভাই, বেলাল ভাই, আব্দুর রহিম ভাই, এরা কিন্তু আমাদের ডাইনামিক টিমের নয়, কিন্তু তারপরেও মনে হয় আমি ওনাদের আপন ভাই, আমাকে সেই রকম স্নেহ করে, সেইভাবে আমাকে দিক নির্দেশনা দেয়। আমার মনে হয় আমার সফলতাটা যেন ওনাদের সফলতা। আসলে ডিএক্সএন ফ্যামিলির প্রত্যেকটা ব্যক্তির উদারতা, ভালোবাসা, এই জিনিসটাই প্রমাণ করে যে আমাদের ফাউন্ডার দাতু ডক্টর লিমপিউ জিন 1993 সালে যে কনসেপ্টটা নিয়েছিলেন, যে ওয়ান ওয়ার্ল্ড ওয়ান মার্কেট কনসেপ্ট, ওয়ান ফ্যামিলি, আসলে সত্যি একটা ফ্যামিলির লোকের মতো ভালোবাসা, একটা লোককে যতটুকু স্নেহ করা, যতটুকু ভালোবাসা করা, এই ভালোবাসায় মুগ্ধ। ডিএক্সএন সিস্টেমে আমি যতদিন, আজকে 2 বছর যাবৎ জার্নিং করতেছি, 2 বছরের ভিতরে আমি দেখি নাই ডিএক্সএন এর ভিতরে ভিলেজ পলিটিক্স নাই, ডিএক্সএন এর ভিতরে রাজনৈতিক পলিটিক্স নাই, ডিএক্সএন এর ভিতরে আছে শুধু কে কিভাবে কাকে সফলতার রাস্তা দেখাবে।
আজকে দেখেন আমরা এখানে যারা জয়েন করেছি আমরাও কিন্তু এক একজনে বহু বিভিন্ন বিভিন্ন লিডারের টিমের আজকে লিঙ্ক পাওয়ার ক্ষেত্রে আমাদের ফাইজুল ভাই ঢাকা থেকে উনি কিন্তু আজকে লিঙ্কটা শেয়ার করে দিয়েছে গ্রুপে। আপনি আপনার মেম্বারদেরকে দাওয়াত দিয়ে আজকে কিন্তু এইখানে জয়েন করিয়ে দিয়েছেন। আমি মোহাম্মদ নয়ন আমার বেস্টটা দিয়ে চেষ্টা করতেছি যে আপনাকে বোঝানোর জন্য। কেন কোনো একদিন আমার একটা কথার কারণে যদি আপনার টার্নিং পয়েন্ট চলে আসে, আপনি যদি আপনার জীবনের ভালো একটা সিদ্ধান্তে পৌঁছাইতে পারেন, ইনশাআল্লাহ আপনার মন থেকে আপনার ফ্যামিলির মন থেকে আমার জন্য দোয়া চলে আসবে। যেমনটা আমাদের এখন প্রত্যেকটা টিমে জুম মিটিং এর মধ্যে আমরা কিন্তু আমাদের বট বৃক্ষ যে আমাদের আইডল দিক নির্দেশনা দেওয়াকারী তাকে কিন্তু আমরা সবসময় স্মরণ করি, মাইনুদ্দিন খোকন স্যারকে। উনি এই যে সম্মানের জায়গাটায় আসছে, আসলে এই জায়গাটায় আসার জন্য ওনাকে কি করতে হয়েছে, ওনার সিদ্ধান্ত নিতে হয়েছে এবং কি ওনাকে লেগে থাকতে হয়েছে। তাইলে এইখানে আমি আপনি যদি ডিএক্সএন বিজনেস থেকে সাকসেস হতে চাই তাহলে আমাকে বুঝতে হবে আমার যে 9 ডিজিটের আইডিটা আমার লিডাররা দিছে, এই আইডিটার মানে কি, এই আইডিটার ভ্যালু কত, এই আইডিটা দিয়ে আমি কি করব, সেই জিনিসটা কিন্তু আমাকে আপনাকে বুঝতে হবে। যেমন আমাকে যেই ব্যক্তিটা আজকে ডিএক্সএন প্ল্যাটফর্মে জয়েন করিয়ে দিয়েছে, উনি নির্দ্বিধায় আমাকে একজন সাকসেসফুল ব্যক্তিদের কাতারে দেখতে চায়, আমাকে লো পজিশনে বা মধ্যবিত্ত ফ্যামিলির মতো থাকতে দিতে চায় না, পরের গোলামি করতে দিতে চায় না। সেজন্য ভালোবেসে আমাকে আপনাকে ডিএক্সএন সিস্টেমে দাওয়াত দিয়ে নিয়ে আসে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার একটা নিয়ামতপূর্ণ প্ল্যাটফর্ম ডিএক্সএন, সেইখানে আমরা আসতে পারছি এবং কি আমাদের নিজেদের একটা আইডি বানাইতে পারছি। সেজন্য আমরা প্রত্যেকের জায়গা থেকে বলি শুকুর আলহামদুলিল্লাহ, কারণ আল্লাহ তাআলা আমাদেরকে সেই নিয়ামতপূর্ণ প্ল্যাটফর্মে আসার তৌফিক দান করে। এবং আসার পরে সাথে সাথে আমরা 9 ডিজিটের একটা আইডি পেয়েছি। পাওয়ার পরে আমাকে কমপক্ষে 1 থেকে 2 সপ্তাহ যেই ব্যক্তি আমাকে দাওয়াত দিয়ে ডিএক্সএন সিস্টেমে নিয়ে আসছে তার সাথে আমরা যোগাযোগ করব, অথবা আমরা যারা এখানে বর্তমানে ডিএক্সএন ডিস্ট্রিবিউটার আমরা নিজেরা যাকে জয়েনিং করাবো তাকে কমপক্ষে সে যদি আমাকে বিরক্ত করে ব্লকও মেরে দেয় তাতেও সমস্যা নাই, তাকে আমরা প্রত্যেক সপ্তাহে 2 থেকে 3 বার কল দিয়ে তার সাথে কথা বলার চেষ্টা করব। কারণ হয়তো সে নতুন, সে জানে না যে আমাদের এটাকে ফলো আপ করতে হবে। আমরা কিন্তু যদি অ্যালার্ম না দেই, যে একটা ব্যক্তিকে আবার না বলি যে আপনি কিন্তু ডিএক্সএন একটা আইডি বানিয়েছিলেন, আইডি বানানোর পরে কোথায় আপনার অ্যাক্টিভিটি দেখতেছি না, বা আপনি কোনো কিছু জানার আগ্রহ পোষণ করতেছেন না, আমাকে একটু সময় দেন, আপনি কোন সময় দিতে পারবেন, এই জিনিসগুলো কিন্তু আমাদের লিডার হিসেবে দায়িত্ব নিতে হবে। এবং আমরা যারা নিউ ডিস্ট্রিবিউটার আমাদের দায়িত্ব আবার লিডারকে ফোন করব, কারণ লিডারের আমার মতন আরো 10টা 20টা 15টা টিম ওনার আছে, সেই টিমগুলাকেও কিন্তু উনি সময় দিতে হয়। কারণ একটা লিডার, যেমন আমরা যদি মাইনুদ্দিন খোকন স্যারকে দেখি 2.25 লক্ষ টিম মেম্বার, এখন উনি কি ইচ্ছা করলে 2.25 লক্ষ টিম মেম্বারদের সাথে কথা বলা সম্ভব? নো। উনি পারবে গ্রুপগুলোতে একটা মেসেজ দিয়ে সবাইকে বোঝার ব্যবস্থা করে দেওয়া, শোনার ব্যবস্থা করে দেওয়া, এইগুলা করে দিতে পারবে। কিন্তু উনি একজনের সাথে যদি 1 মিনিট করে কথা বলতে যায় তাহলে 2.25 লক্ষ মিনিট লাগবে। এই 2.25 লক্ষ মিনিট কিন্তু একদিনের মধ্যে নাই। যারা আমরা বুদ্ধিমান তারা আসলে আমরা চেয়ে নেব, হয়তো আমাদের সুযোগ অনুযায়ী নেব। সেজন্য আমরা কি করব, আমার লিডার যে ব্যক্তিটা আমাকে জয়েন করেছে তার সাথে আমি কানেক্টিং করব, তার সাথে কথা বলবো যে ভাইয়া আপু আপনি আমাকে ডিএক্সএন এর একটা আইডি বানিয়ে দিয়েছেন, এই আইডিটার পরের ধাপ কি, আমি কি করব, আমার করণীয় কি। তখন আপনি প্রথম আইডি বানানোর পরে আমাদের ডিএক্সএন সিস্টেমে কিন্তু সাথেই আপনি স্পন্সর করতে পারবেন, একজন লোককে জয়েন করাতে পারবেন। কিন্তু ডিএক্সএন সিস্টেমটা যদি আপনি না বুঝে অযথা অকারণে একটা ব্যক্তিকে বলতে যান যে আমি আপনাকে ইন্টারন্যাশনাল বিজনেসে জয়েন করিয়ে দেব, আপনাকে মিলিনিয়ার বানাই দেব, মিলিনিয়ার প্রজেক্ট দেখাই দেব, আসেন, অথচ আপনাকে যদি ওই ব্যক্তিরা 2টা 3টা প্রশ্ন করে, আমার মনে হয় যে আপনি 2টা 3টা প্রশ্নের ক্যাজুয়াল যে জবাবটা সেটাও দিতে পারবেন না। তাহলে কি হবে, ওই ব্যক্তিটা ডিপ্রেশনে চলে যাবে। ওই ব্যক্তি বলবে যে বুঝছি, আমি একটা লিডারের কাছে জয়েন্ট হয়েছি, সেই লিডার তো আসলে আমাকে বুঝাইতে সক্ষম না। এই জিনিসগুলো যাতে আমাদের না হয়, আমরা কমপক্ষে 1 থেকে 2 সপ্তাহ ট্রেনিং নেব। ট্রেনিং নেওয়ার পরে
আমরা দেখবেন যে আমাদের আশেপাশে যে ব্যক্তিগুলো আছে, আমাদের ফ্যামিলি মেম্বার, আমাদের সাথে যারা, যদি আমি স্টুডেন্ট হই, আমার যে পাশে যে আমাদের স্টুডেন্ট গুলো আছে বা আমাদের টিচার আছে, কারণ আমাদের এই সুযোগটা, ইভেন আমাদের মাইনুদ্দিন খোকন স্যার বলেছিলেন যে যদি আমি প্রাইম মিনিস্টারকেও পাইতাম তাহলে আমি ওই প্রাইম মিনিস্টারকেও এই দাওয়াতটা দিতে বলতাম না। তাইলে এই জন্য আমরা কি করব, আমাদের আশেপাশে যারা আছে প্রত্যেককে আমরা ডিএকশন এর অপরচুনিটি নিয়ে কথা বলবো। যে একজন মনে করেন যে আমার টিচার বা আমার থেকে বেশি বোঝে, আমার থেকে বেশি জানে, ওনার কাছে আমি কিভাবে বলবো যে, যেমন আমি মনে করেন যে ফাইজুল স্যারকে আমি বলতেছি যে ফাইজুল স্যার, আমি ডিএকশন সিস্টেমের একটা সিস্টেমে আসছি, এই সিস্টেমটা আসলে কেমন, এই সিস্টেমটা থেকে কি আমি সিদ্ধান্তটা কি আমার রাইট হচ্ছে না রং হচ্ছে। তখন ফাইজুল স্যার আমাকে বলবে যে বলো তো দেখি কি সিস্টেম, এটার সিস্টেম কি। তখন আমি হয়তো বললাম যে এটা একটা ডাইরেক্ট সেলিং কোম্পানি, সম্পূর্ণ প্রোডাক্ট গুলা কোম্পানির নিজস্ব নিয়ন্ত্রণে প্যাকেটিং করে এবং কি নিজস্ব ব্রাঞ্চ থেকে আমাদের কাছে দেয়, এবং আমরা এই কিছু লোক জয়েন করিয়ে দিয়ে ওনাদেরকে এই অর্গানিক প্রোডাক্ট ব্যবহার করানোর সুযোগ আছে, পয়েন্ট সিস্টেমে আমাদের পজিশন বাড়ে বা এখান থেকে আমাদের ইনকাম আসে। তখন যদি ফাইজুল ভাই সাথে সাথে আমাকে জবাব না দিলেও উনি কিন্তু এটা নিয়ে একটু ঘাটাঘাটি করবে যে আসলে নয়ন ভাই আমার কাছে জানতে চাইছে, ও একটা অবুঝ মানুষ, হয়তো ভুলও করতে পারে, আমি একটু দেখে শুনে বুঝা ওকে বলি। কিন্তু যদি আপনার সিস্টেম, আপনি যেহেতু জানেন যে আপনার সিস্টেমটা নাম্বার ওয়ান সিস্টেম আপনি জয়েন করেছেন, ফাইজুল স্যার নিজেই বলবে যে নয়ন ভাই তুমি যেখানে জয়েন হইছো এখানে আমাকে জয়েন করিয়ে দাও। তাহলে চিন্তা করেন যে আমরা আমাদের যে চ্যানেল লোকটা তাদেরকে আমরা দাওয়াত দিতে অনেক সময় ভুল করি যে আরে ওনাকে বলা যাবে না, ওনাকে বললে কি মনে করবে, উনি আমার টিচার বা উনি আমার কাকা, উনি আমার বড় ধরনের একটা সম্মানী ব্যক্তি, তার কাছে আমি কিন্তু জয়েনিং নিয়ে যাব না, তার কাছে আমি পরামর্শ নিতে যাব যে আমি যে কাজটাতে হাত দিয়েছি এই কাজটা কেমন হবে, আমার জন্য কি ভালো হবে না খারাপ হবে। এই পরামর্শটা যখন নিতে যাব তখন কিন্তু ওই ব্যক্তিটা আমাকে রেসপেক্ট হিসাবে মনে করবে যে আমি ওনাকে রেসপেক্ট করে ওনার কাছে জানতে চাই। এই জিনিসগুলা জানতে চাওয়া মানে ওনার মাথার ভিতরে ঢুকাই দেওয়া যে নাম্বার 1 একটা সিস্টেম আমাদের হাতে আছে এবং একজন আলেম আছে, আপনি আলেমের কাছে কিভাবে যাবেন। তখন আলেমের কাছে আপনি আপনার ক্ষেত্র থেকে বলেন যে আমি ডিএকশন একটা ডাইরেক্ট সেলিং কোম্পানি, এটার সাথে জয়েন হয়েছি, এটাতে এরকম এরকম সিস্টেমে আমাদেরকে একটা ফিড রিটার্ন ইনকাম দিচ্ছে। এখন আমি যে ইনকামটা নিচ্ছি বা আমার সন্তানদেরকে খাওয়াবো, জেনারেশন টু জেনারেশন এই বিজনেসটা থাকবে। এখন আমি আপনার কাছে জানতে চাই যে আসলে আমার এই বিজনেসটা হালাল কিনা, বা এইখানে এই সিস্টেমে আমি যে জয়েন্ট হয়েছি আমার ইনকামটা হালাল হবে কিনা। তখন দেখবেন যে ওই মাওলানা উনি ঘাটাঘাটি করতে করতে গুগল বা এমনি সেমনে উনি আরো 2-4 জনের সাথে বোঝাপড়া করতে করতে যখন উনি দেখবে যে ইয়েস ডিএকশন ইজ রাইট প্ল্যাটফর্ম, ডিএকশন ইজ দ্য হালাল প্রোডাক্ট এবং কি হালাল সিস্টেম, ইনকাম হালাল, তখন উনি নিজে বলবে যে নয়ন ভাই আপনি আমাকে এখানে জয়েন করিয়ে দেন। এই সিস্টেম গুলা কিন্তু আমরা যারা নতুন আছি আমাদের এই ধাপগুলা নিয়ে, তার মানে আমাদের আশেপাশে যারাই আছে প্রত্যেককে আমি দাওয়াত দেব, সে দাওয়াত গ্রহণ করলো বা না করলো এটা ওনার ব্যাপার। কিন্তু কোনো সময় অন্য আরেকটা ব্যক্তি যখন দাওয়াত দেবে তখন কিন্তু এই ব্যক্তিরা মনে করবে যে আমার ছোট ভাই নয়ন, আমার বড় ভাই নয়ন, বা আমার পার্শ্ববর্তী এলাকার লোক নয়ন, আমার আত্মীয় নয়ন, সে আমাকে দাওয়াত দিয়ে রাখছে, এই সিস্টেমে যদি আমি জয়েন করি তাহলে নয়নের সাথে কেন নয়। এই অপরচুনিটিটা কিন্তু আপনার হাতে থেকে যাবে। তো সেজন্য আপনি কাউকে দাওয়াত দিতে পিছ হাঁটবেন না এবং কি নিজে দাওয়াত দিবেন। আর দাওয়াত দেওয়ার আগে আমি আবারও বলছি, আপনি 1 থেকে 2 সপ্তাহ ট্রেনিং নিয়ে নিজেকে নিজে পারফেক্ট করে নেবেন। কারণ এক জায়গায় কথা বলতে গিয়ে যেন আপনাকে এই জিনিসটা না বলতে হয় আচ্ছা ভাইয়া আমি তো এই জিনিসটা বুঝতেছি না, আমার লিডারের থেকে বুঝে আপনাকে বলবো, এই জিনিসটা যেন না হয়। ক্যাজুয়াল যে কিছু প্রশ্ন আছে এই প্রশ্নগুলো যেন আমরা একজন লোককে বুঝিয়ে বলতে পারি যে ডিএকশন কি, ডিএকশন কোম্পানিটার গ্রোথ কিরকম, ডিএকশন কোম্পানি কত বছর ধরে মার্কেটে আছে, ডিএকশন কোম্পানি কি নিয়ে ব্যবসা করে, এই জিনিসগুলো যেন আমরা একজনকে ইনফরমেশন গুলা ভালোভাবে দিতে পারি। কারণ আমরা জানি যে বিশ্বের শুধু বাংলাদেশে নয়, আসলে সত্যি কথা পৃথিবীর অনেক দেশে বিভিন্ন এমএলএম কোম্পানিগুলা শুধু সফটওয়্যার নামিয়ে নামিয়ে বাংলাদেশের মানুষ নয়, শুধু পৃথিবীর বহু লোকদেরকে কি করছে, ধোঁকা দিয়ে গেছে। যার কারণে আপনাকে আমাকে অনেক প্রশ্নের সম্মুখে দাঁড়াতে হয়। সেই প্রশ্নের উত্তরগুলো যেন আমরা ক্লিয়ার ভাবে একজনের সাথে কথা বলে বুঝাইতে পারি, তাহলে বলবে যে ইয়েস ডিএকশন ইজ রাইট প্ল্যাটফর্ম,
কারণ আপনাকে কিন্তু ওনারা 1 2 3 4 5 6 কত ধরনের অপশন দেখিয়ে দিবে যে ভাইয়া আপনি যেই দাওয়াতটা দিচ্ছেন আসলে এগুলা তো ঠিক না, এগুলা এরকম ওই রকম। তখন কিন্তু আপনার যদি জানা থাকে তখন আপনি ওনাকে বুঝিয়ে বলতে সক্ষম হবেন যে আমাদের এই কোম্পানিটা অলরেডি 30 বছর যাবত সারা পৃথিবীতে বিজনেস করতেছে, এবং কি আমাদের জানা অনুযায়ী আমরা যারা প্রবাসে আছি প্রত্যেকেই জানি যে প্রত্যেকটা কোম্পানি করোনা ফ্যান ড্রাইভের লিডার, আপনার কথা শোনা যাচ্ছে না, আপনি মনে হয় মিউটে চলে গেছেন। আমি আবার আপনাকে অপশন দিচ্ছি। নয়ন স্যার, আপনাকে আবার অপশন দিচ্ছি। আচ্ছা আচ্ছা, আমার কথা এখন শোনা যাচ্ছে? জি স্যার, জি স্যার, এখন শোনা যাচ্ছে। আমরা সেকেন্ড লিংকে আবার আসবো সবাই। আমাদের মিটিংটা 4 মিনিট আছে, আমরা আরেকটা সেশন নিব। সেই সেশনে আমরা স্যারের আরো গুরুত্বপূর্ণ কথা শুনবো। থ্যাংক ইউ। জি জি জি, অসংখ্য ধন্যবাদ ফাইজুল স্যার। আমি সেকেন্ড লিঙ্কে ইনশাআল্লাহ একটা স্লাইড শো করব। ওইখানে আমাদের যারা নতুন ডিস্ট্রিবিউটর আছেন তাদেরকে আমি বুঝিয়ে দেব যে ডিএসএন সিস্টেম থেকে আমরা কিরকম ভাবে কত টাকা ইনকাম করতে পারি। এই জিনিসটা আমি আপনাদেরকে স্লাইডের ভিতরে একটু শো করিয়ে দেবো, কারণ অনেকেই আমরা এখান থেকে সাবান, শ্যাম্পু, টুথপেস্ট, লোশন ব্যবহার করার জন্য আসছি। যারা আসলে ব্যবহার করার জন্য আসছি তারা আমরা ব্যবহার করতে থাকি, কিন্তু আমরা কি করব না, ওই ইনকামের আশা করব না। কারণ যারা ইনকামের আশা করবে তারা কিন্তু বিজনেস প্ল্যান করবে যে আমি এখান থেকে বিজনেস করব, এবং শুধু আমি নয় আমার টিমের প্রত্যেকটা ব্যক্তিকে সফল বানাবো। যেমন আমাদের একজন গর্জিয়াস এবং অ্যাক্টিভ লিডার আমাদের যে নুরুল আফসার স্যার, উনি কিন্তু একটা কথা বলেছিলেন, বাংলাদেশের 64টা জেলায় আমি 64টা ডায়মন্ড তৈরি করব। তাইলে এবার চিন্তা করে দেখেন, ওনার ভিতরে এখন কিন্তু নিজে ডায়মন্ড হওয়ার কোনো পরিকল্পনা নাই। ওনার প্ল্যান কি, এখন প্রত্যেকটা ডিস্ট্রিক্টে ডায়মন্ড তৈরি করব, কেননা উনি যেন প্রত্যেকটা ডিস্ট্রিক্টে যাইতে পারে। এখন কিন্তু উনি ইন্টারন্যাশনাল ভাবে পৃথিবীর বিভিন্ন দেশে দৌড়াইতেছে। এই জিনিসগুলা স্বপ্নের মধ্যে যদি আপনি আপনার ডায়েরিতে লেখেন যে ইয়াস আমিও 2025 সালকে আমার ফ্রিডম লাইফ দেখতে চাই, তাহলে কিন্তু সম্ভব। কারণ আপনার সিদ্ধান্তে আপনাকে ওই জায়গায় নিয়ে যাবে যেই জায়গায় স্বপ্নটা আপনি ঘুমিয়ে নয় জেগে থেকে দেখবেন এবং কি আপনার ডায়েরিতে লিপিবদ্ধ করবেন, তখন কিন্তু আপনার টার্গেটে পৌঁছানো সম্ভব। কারণ আমাদের এই ডিএক্সএন সিস্টেমে একটা ব্যক্তিকে লাইফ ফ্রিডমে নেওয়ার যত ধরনের দিক নির্দেশনা, প্রত্যেকটা দিক নির্দেশনা কিন্তু আমাদের ডিএক্সএন সিস্টেম দিয়ে রাখছে। জাস্ট আপনাকে আমাকে জানতে হবে, বুঝতে হবে এবং কি আমাদেরকে নিতে হবে। কারণ না নিলে আমরা পাবো কোথায়? কারণ পৃথিবীতে আমরা নিজেরা সবাই জানি যে আপন মা বাচ্চাটা যদি কান্না না করে দুধ দেয় না। উনি মনে করে যে আমার ছেলেকে একটু বা মেয়েকে একটু আগে দুধ খাওয়াইছি তার মানে পেট ভর্তি আছে। যখনই বাচ্চাটা কান্না করা শুরু করে তখন মনে করে যে আরে একটু আগে যে দুধ খাওয়াইছি সম্ভবত ওর পেট ভরে নাই, এখন আবার খাওয়াইতে যায়। তাইলে এবার আপনি আমি চিন্তা করেন, যদি আমরা না চাই বা না বোঝার চেষ্টা করি তাহলে কিন্তু আমরা ডিএক্সএন সিস্টেম থেকে পাবো না। কারণ আমরা আমাদের আশেপাশে প্রচুর ব্যক্তিদেরকে শুনতেছি যে ওনারা 5 বছর 7 বছর 10 বছর ডিএক্সএন এর সিস্টেমে আসছে, কিন্তু এখন থেকে এইখান থেকে কিচ্ছু পায় নাই। কারণ উনি পাবে কিভাবে? উনি তো এইখানের যে সিস্টেমের ডক্টর লিম যে সিস্টেমটা তৈরি করে দিয়েছে যে আমাদেরকে আমাদের প্রত্যেক মাসের 1 তারিখ থেকে 30 তারিখের মধ্যে আইডিতে বোনাস কোয়ালিফাই করতে হবে। আমরা কিন্তু বোনাস কোয়ালিফাই করি না। আমি যদি একটা সাবান আমার আইডিতে 1 মাসে কিনি বা পরের মাসে একটা শ্যাম্পু কিনি, তারপরের মাসে 1 প্যাকেট কফি কিনি, তাইলে কি আমি এইভাবে 20 বছরও যদি ডিএক্সএন সিস্টেম থেকে প্রোডাক্ট ব্যবহার করি, আমাকে কি ডিএক্সএন কোম্পানি 1 টাকাও ইনকাম দেবে? ইনকাম দিবে না। হয়তো আমার পিবি বাড়তে বাড়তে কি হবে, এক সময় আমি স্টার এজেন্ট পর্যন্ত যাইতে পারবো। হ্যাঁ, তবে স্টার রবি যদি যাইতে হয় তাইলে আমার রবি প্ল্যান করতে হবে, আমার 3টা লাইনে 3 জন স্টার এজেন্ট বানাইতে হবে, আমার 6টা লাইনে স্টার এজেন্ট বানিয়ে আমাকে ডায়মন্ড প্ল্যান করতে হবে। এই জিনিসগুলা করার জন্য আমাদেরকে বসতে হবে, জানতে হবে। কারণ প্রত্যেকটা নিউ ডিস্ট্রিবিউটারের প্রথম কাজটা হচ্ছে ডিস্ট্রিবিউটার হওয়ার পরে কোম্পানির প্রোফাইল। যে আমাদের কোম্পানিটা 1993 সালে জন্ম হয়েছে মালয়েশিয়াতে। এখন বর্তমানে কোম্পানির 7টা ফ্যাক্টরি আছে। হ্যাঁ, একটা ফ্যাক্টরি মালয়েশিয়াতে, একটা ইন্দোনেশিয়াতে, একটা ইন্ডিয়াতে, একটা
আমাদের চায়নাতে, একটা কোরিয়াতে, একটা মেক্সিকোতে, একটা আছে আমাদের এই দুবাইতে। তাহলে আমাদের এই প্রত্যেকটা ফ্যাক্টরি কোথায় আছে এগুলো আমাদের জানতে হবে, এবং কি আমাদের প্রত্যেকটা ফ্যাক্টরির তরফ থেকে আমাদের যে সার্ভিস সেন্টার আছে প্রায় 15,000-এর উপরে সার্ভিস সেন্টার থেকে আমাদেরকে ডাইরেক্ট আমাদের হাতে প্রোডাক্ট গুলা তুলে দিচ্ছে। তাহলে এই সিস্টেম গুলো আমাদেরকে বুঝতে হবে। যদি না বুঝি তাইলে কিন্তু আমরা একজনকে বলতেও পারবো না, বুঝাইতে পারবো না, তাহলে সেই ব্যক্তিটা তো আমার কাছে জয়েন্ট হবে না। তখন 10 জন 15 জনের কাছে দাওয়াত দেওয়ার পরে যখন দেখবো যে কেউ আমার কথা অ্যাকসেপ্ট করতেছে না, তখন আমি নিজে কুইট করবো যে আমাকে দিয়ে হবে না, আমি এই ডিএক্সএন বা নেটওয়ার্ক বিজনেস করতে পারবো না। দেখেন, পৃথিবীতে আপনি আমি যদি কোনো সফল ব্যক্তিকে তাকাইয়া দেখি, তাহলে তার নামে চাষ দিয়ে দেখে নিবেন যে সেই ব্যক্তিটা কত সাফারিং করার পরে, কত পরিশ্রম থেকে। জানাচ্ছি প্রাণ বলা ভালোবাসা, কারণ আপনাদের উপস্থিতি আবারও আমরা সেকেন্ড অপশনে চলে আসছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। জি ফাইজুল স্যার, আমাকে একটু হোস্টের দায়িত্ব দেওয়া যায়? আমি একটা স্লাইড শো করে একটু কথা বলতে চাইছিলাম। জি লিডার, আপনি স্লাইড শো করতে পারবেন, আমি আপনাকে অপশন দিয়েছি। জি জি জি, ধন্যবাদ। আমি আমার জি ফাইজুল স্যার, আমার স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? জি লিডার, ক্লিয়ার দেখা যাচ্ছে। জি দেখেন, আসলে আমি এখানে আমাদের বাংলাদেশের একটা প্ল্যানে আপনাদেরকে একটু বুঝাতে চাচ্ছি যে আমাদের মার্কেটিং প্ল্যান এবং কি আমরা ডিএক্সএন সিস্টেমে কত দ্রুত, যদি আমরা মন থেকে চাই তাহলে কিন্তু এখান থেকে দ্রুত সাকসেস হওয়া যায়। ডিএক্সএন কোম্পানি আমাদেরকে কি বলতে, যেমন আমরা একটা প্ল্যান করতে হবে। যেমন ডিএক্সএন এর আছে প্রোফাইল, কোম্পানির প্রোফাইল এবং কি মার্কেটিং প্ল্যান। আমার এটা হচ্ছে বিজনেস প্ল্যান, কারণ আমরা এখানে কনজিউমারকে সাইডে রাখতেছি। কারণ আমি জানি যে আমাদের ডিএক্সএন এর মধ্যে যারা আমরা বিজনেস করতে আসছি, আমার আত্মবিশ্বাস 95%, 100 আমি বলবো না, 95% ব্যক্তি এখান থেকে ইনকাম করতে চাই, এবং কি আমাদের লাইফটা আমরা এখান থেকে সাকসেসে নিয়ে যেতে চাই। আমাদের যত স্বপ্ন আছে সমস্ত স্বপ্ন পূরণ করতে চাই। যদি স্বপ্ন পূরণ করতে চাই, তাইলে আপনি আমি আমার এই বিজনেস প্ল্যানটা একটু মনোযোগ দিয়ে দেখবেন। কারণ দেখলে কি হবে, আপনার ভিতরে এই জিনিসটা জানা হবে যে এইভাবে ডিএক্সএন থেকে ইনকাম করা যায়, কিন্তু করতে পারতেছি না, সেটা আমার দুর্ভাগ্য। আমি যে প্ল্যানটা আপনাকে দেখাবো, এই প্ল্যানটা জাস্ট আমি একটা 5 মান্থ, 5 মাসের একটা প্ল্যান দেখাবো। 5 মাসে আপনি একজন নিউ ডিস্ট্রিবিউটার কতটুক জায়গায় যাইতে পারেন, এই সিস্টেমটা কিন্তু ডিএক্সএন কোম্পানি করে দিচ্ছে। কারণ ডিএক্সএন কোম্পানি আমাদের মিডল ইস্ট, সৌদি আরবে যারা আছি প্রত্যেকেই আমরা জানি যে আমাদেরকে কি বলছে, যে যখনই আমরা একজন নিউ ডিস্ট্রিবিউটরকে জয়েন করাবো, তখন ওনাকে বুঝিয়ে সুঝিয়ে আমাদের ব্রাঞ্চে নিয়ে যাব এবং কি 100 পিবির প্রোডাক্ট দিয়ে তাকে আইডি বানিয়ে দেবো। এই সিস্টেমটা কিন্তু করে দিয়ে রাখছে। যদিও আমরা সুপার বিপিন ব্যবহার করে আমরা মোবাইলের সফটওয়্যারের মধ্যে কিন্তু একটা লোককে সৌদি আরব থেকে জয়েন করিয়ে ফেলি, কিন্তু ম্যানেজমেন্ট চায় না যে একটা আইডি বানাক আর ওই ব্যক্তিটা ঘুমিয়ে থাকুক। এটা কিন্তু ডিএক্সএন কোম্পানিও চায় না। কোম্পানি চায় যে সে প্রোডাক্ট নিয়ে প্রোডাক্ট ব্যবহার করুক এবং কি সে ইনকাম করুক। দেখেন, আমার এই ডিএক্সএন বিজনেস প্ল্যানের মধ্যে প্রথমে আমি লিখছি যে এই যে আমি ব্যক্তিটা জয়েন করলাম, আমি একা, ঠিক আছে। এরপরে আমি আমার 6 জন ব্যক্তিকে অ্যাক্টিভ যারা বিজনেস করতে চায় তাদেরকে 6 জনকে জয়েন করাবো। 1 2 3 4 5 6, এই 6 জন ব্যক্তি আমার ডাইরেক্ট লাইনে হবে। প্রয়োজনে আমি এই 6 জন অ্যাক্টিভ ব্যক্তিকে খুঁজে বাইর করতে গিয়ে যদি আমাকে 10 লাইন বা 20 লাইনও খুলতে হয় তাও আমি করব, কারণ আমার 6 জন অ্যাক্টিভ লিডার দরকার আমার এই বিজনেসটা করতে। তারপরে প্রত্যেকটা ব্যক্তিকে আমি সেম ক্যাটাগরিতে বলবো যে আপনিও 6 জন লোকের দায়িত্ব নেন। আপনি 6 জন লোক, আমি মনে করি যারা ডিএক্সএন প্রেমিক বা ডিএক্সএন এর বিজনেস বোঝে, ডিএক্সএন এর প্ল্যান বোঝে, তাদের জন্য 6 জন ব্যক্তি কোনো কঠিন কিছু না। 2 জন হতে পারে আপনার রিলেটিভের মধ্যে, 2 জন হতে পারে আপনার সাথে যে চাকরি করে বা ব্যবসা করে অথবা লেখাপড়া করে, এইখান থেকে 2 জন হইতে পারে আপনার ফেসবুক ফ্রেন্ড থেকে। এইভাবে করেও আপনি 6 জন অ্যাক্টিভ ব্যক্তি আপনার লাইনে জয়েন করে দিতে পারেন, এবং কি তাদেরকেও 6 জন 6 জন করে কি বলবেন
প্রত্যেককে দায়িত্ব নিতে বলবেন। তাইলে আমি প্রথম লেভেলে আমি একা, দ্বিতীয় লেভেলে আমার 6 জন, তৃতীয় লেভেলে আমার 36 জন, চতুর্থ লেভেলে 216 জন, পঞ্চম লেভেলে 1296 জন। এই যে এইখানে আসেন, আমি দেখাই 1 মাস মানে প্রথম মাস আমি একজন মেম্বার ডিস্ট্রিবিউটর হিসেবে জয়েন করেছি, আমি একা। আমি বাংলাদেশের 1300 পিবি নিয়ে আমার আইডিটাকে বোনাস কোয়ালিফাই করেছি। এই 1300 পিবি প্রোডাক্ট নিতে গিয়ে আমার বাংলাদেশের টাকা 7,000 টাকা খরচ হয়েছে। 7,000 টাকা দিয়ে আমি প্রোডাক্ট গুলো নিলাম। এখন কোম্পানির 6% সিস্টেমে আমার বোনাস আসছে 200 টাকা। এই জায়গায় অনেক লোকে চিন্তা করে যে আমি এত টাকার প্রোডাক্ট কিনলাম, এইখানে আমার মাত্র 200 টাকা বোনাস আসছে, তাইলে এই বিজনেস দিয়ে কি আসলে ফিউচার চেঞ্জ করার কোনো চিন্তা ভাবনা করা যায় কিনা। এইখানে মানুষ অনেক সময় ডিপ্রেশনে চলে যায়। আমি বলবো আপনাকে যে আমার প্ল্যানটা আপনি একটু মনোযোগ দিয়ে শোনেন, তখন আপনি বুঝতে পারবেন যে ডিএক্সএন বিজনেসটা আপনি করলে কতটুকু বুঝবেন। এইখানে কিন্তু আপনার টিম হয় নাই, জাস্ট আপনি একা কোম্পানির 6% বোনাসে আপনি 200 টাকা পাইছেন। কিন্তু আপনাকে এটা বুঝতে হবে, আমি প্রোডাক্টটি কিনলাম, এই প্রোডাক্টটির জেনুইন দাম ছিল 8,000 বা 9,000 টাকা। আমি যখন আমার ডিস্ট্রিবিউটর আইডিটা দিয়ে কিনলাম, তখন আমি 7,000 টাকায় পাইলাম, মানে 15 থেকে 25% ডিসকাউন্টে পাইলাম। আমি কিছু প্রোডাক্ট ব্যবহার করলাম অথবা কিছু প্রোডাক্ট সেল করলাম, বা সেল না করলেও আমার ফ্যামিলি নিয়ে আমি কি করলাম, আমার এই প্রোডাক্ট গুলা ব্যবহার করলাম। অর্গানিক প্রোডাক্ট কিন্তু প্রত্যেকের প্রয়োজন, সেজন্য আমি এই প্রোডাক্ট গুলা ব্যবহার করলাম। দেখেন, এরপরে আসেন আমি দ্বিতীয় মাসে আসি। দ্বিতীয় মাসে আমি এবং আমার 6 জন ব্যক্তি, টোটাল কিন্তু আমরা 7 জন ব্যক্তি যখন 1300 পয়েন্ট করে প্রোডাক্ট পয়েন্ট করব, তখন কিন্তু আমরা এইখানে কত 9,100 পিবি, 9,100 পয়েন্ট হয়ে গেছে। তখন এই মাসেও আমার নিজের আইডিটা থেকে বোনাস কোয়ালিফাই করতে আমার 7,000 টাকাই খরচ হয়েছে। কোম্পানির সিস্টেমে আমরা জানি যে 3900 পয়েন্ট হলেই আমরা 9% চলে আসি। তার মানে আমার এইখানে অলরেডি 9,100 পয়েন্ট, আর গত মাসে ছিল আমার 1300 পয়েন্ট। আমি যদিও 13,000 হইলে আমি 9% থেকে 12% চলে যেতাম, কিন্তু 13,000-এর নিচে যদি থাকে তাহলে কিন্তু 9% হিসেবে বোনাসটা আছে। তখন আমি কোম্পানির 9% সিস্টেম অনুযায়ী আমার ইনকামটা আসবে বাংলাদেশের 1,000 টাকা। দেখেন, আমি গত মাসে যেখানে মাত্র 200 টাকা পাইছিলাম, আজকে আমার 6 জন ব্যক্তি আমার টিমে জয়েন হয়েছে, তারাও বোনাস কোয়ালিফাই করছে, তার কারণে 200 থেকে আমি অলরেডি 1,000 টাকায় চলে আসছি। আসেন 3 নম্বর মাস। 3 নম্বর মাসে আমি আমার নিচের 6 জন, ওই 6 জন ব্যক্তি আরো 36 জনকে জয়েন করিয়েছে, টোটাল 43 জন ব্যক্তি আছে। ওই 43 জন ব্যক্তি যখন 1300 পিবি করে পয়েন্ট নিবে, তখন কিন্তু 55,900 পিবি, 55,900 পয়েন্ট হয়ে গেল আমার 3 নম্বর মাসে। এখন এই মাসেও আমার আইডিতে বোনাস কোয়ালিফাই করতে আমার কিন্তু এই 7,000 টাকাই খরচ হয়ে গেছে। এখন আমরা জানি যে 58,500 পয়েন্ট হইলে আমরা স্টার এজেন্ট হয়ে যাই। তাইলে গত মাসের আগের মাসে ছিল আমার 1300, এর পরের মাসে ছিল 9,100, এখন হচ্ছে 55,900। তার মানে 58,000-এর অধিক আমার পয়েন্ট হয়ে গেছে অলরেডি। তার মানে আমি কোম্পানির সিস্টেমে কত স্টার এজেন্ট হয়ে গেছি, 25% হিসাবে আমার বোনাস। আর যেই ব্যক্তিটার 43 জন ডিস্ট্রিবিউটর বা 43 জন বিজনেস পার্টনার তার সাথে একই মাসে বোনাস কোয়ালিফাই করবে, তার কিন্তু এই মাসে পিবিটা কত 55,900 পিবি। এই 55,900 পিবি যখন আপনার এই 25% হিসাবে বোনাস আসবে, 20 থেকে 25,000 টাকা আপনার কিন্তু বোনাস চলে আসবে। আপনি হয়তো মনে করতে পারেন যে প্রথম 1 মাসে আমি 7,000 টাকা, বা দ্বিতীয় মাসে 7,000 টাকা, তৃতীয় মাসে 7,000 টাকা, তাহলে 3 মাসে আমি 21,000 টাকার প্রোডাক্ট কিনেছি পয়েন্ট করার জন্য, কিন্তু আমার কিন্তু 3 নম্বর মাসে 25,000 টাকা রিটার্ন চলে আসলো। তাহলে এই 3 মাসে আমি অর্গানিক প্রোডাক্ট, দামি প্রোডাক্ট ব্যবহার করলাম, আমার প্রোডাক্ট গুলা কিন্তু একদম ফ্রি হয়ে গেল। আশা করি আপনারা আমার কথাগুলো বুঝতেছেন। আসেন আমি চতুর্থ মাসে যাচ্ছি। তো এই চতুর্থ মাসে আমি আমার নিচের 6 জন, এর নিচের যে 36 জন, এই 36 জন ব্যক্তিও যখন 6 জন করে দায়িত্ব নিবে, তখন কিন্তু 216 জন। তার মানে আমার টিমের লোক হয়ে গেল 259 জন ব্যক্তি। 259 জন ব্যক্তি যখন মাসের 1 তারিখ থেকে 30 তারিখের মধ্যে তাদের আইডিতে বোনাস কোয়ালিফাই করবে 1300 পয়েন্ট করে নিয়ে, তখন কিন্তু 3,36,700 পিবি অলরেডি এই মাসের মধ্যে আপনার আইডিতে বা আপনার সিস্টেমে চলে আসলো। তখন আপনি ব্যক্তিটা এই মাসেও আপনার বোনাস কোয়ালিফাই করতে বাংলাদেশের 7,000 টাকার প্রোডাক্ট নিছেন।
দেখেন আজকে কিন্তু আপনার নিচে অলরেডি যে 6 লাইনের 6 জন ব্যক্তি অলরেডি স্টার এজেন্ট হয়ে গেছে, তার মানে আপনার পদবি চলে আসছে কোথায়? স্টার ডায়মন্ড। একজন স্টার ডায়মন্ড হলে আমরা জানি কোম্পানি 71% হিসাবে বোনাস দেয়, আর যেই মাসে একটা স্টার ডায়মন্ডের টোটাল পিবি থাকবে 3,36,700 পিবি, ওই ব্যক্তির ওই মাসের ইনকামটা চলে আসবে বাংলাদেশের 1.5 লক্ষ টাকা। আমি মনে করি 1.5 লক্ষ টাকা যদি কোনো ব্যক্তির ইনকাম চলে আসে, তাইলে ওই ব্যক্তিটা ফ্রিডম, সে ফ্রিডম লাইফ চলে চলে আসছে। এখন আসেন, আমি যাচ্ছি পঞ্চম মাস। যে পঞ্চম মাসে আমি আমার নিচের 6 জন, এর নিচের 36 জন, তার নিচের 216 জন, ওই 216 জন ব্যক্তিও যখন 6 জন করে দায়িত্ব নেবে, তখন কিন্তু আমার টিমে চলে আসবে 1296 জন। তাইলে টোটাল টিমে লোক চলে আসবে 1555 জন ব্যক্তি। এই 1555 জন ব্যক্তিও যখন মাসের 1 তারিখ থেকে 30 তারিখের মধ্যে 1300 পিবি কমপ্লিট করবে, তখন আমার অ্যাকোমোডেশন সিস্টেমে আমার টোটাল পয়েন্ট চলে আসবে 20,21,500 পিবি। 20,21,500 পিবি আমার সিস্টেমে চলে আসবে। এই মাসেও আমাকে বোনাস কোয়ালিফাই করতে গিয়ে বাংলার টাকা 7,000 টাকাই খরচ হয়েছে। এই 7,000 টাকা খরচ করে আমি আমার আইডিতে বোনাস কোয়ালিফাই করলাম, এবং আমার 71% হিসাবে আমার ইনকাম চলে আসছে 4,20,000। আমার পজিশন চলে আসছে ট্রিপল ডায়মন্ড, কারণ আমার নিচের যে 6 জন স্টার এজেন্ট ছিল, সে 6 জন স্টার এজেন্ট অলরেডি স্টার ডায়মন্ড হয়ে গেছে। তার মানে পঞ্চম মাসে আমার সিস্টেমে আমি আসছি কত? ট্রিপল ডায়মন্ড। একজন ট্রিপল ডায়মন্ডের ইনকাম চলে আসছে কত? 4,20,000 টাকা। তাইলে এখন এইখানে আমি বলতে পারি যে আমরা এখন রয়্যালিটি ইনকামে চলে আসছি। আশা করি জিনিসগুলো বুঝতেছেন। এবং আমরা কিন্তু প্রত্যেক মাসে, যখন আমি স্টার এজেন্ট ছিলাম, তখন কিন্তু আমার ডাউনের লোকেরা মেম্বার ছিল। আমি যখন স্টার ডায়মন্ড হয়ে গেলাম, আমার ডাউনের 6 জন ব্যক্তি কিন্তু স্টার এজেন্ট হয়ে গেছিল। তখন আমি যখন এখন বর্তমানে ট্রিপল ডায়মন্ড হয়েছি, আমার ডাউনের 6 জন ব্যক্তি কিন্তু এখন স্টার ডায়মন্ড হয়ে গেছে। তার মানে দেখেন, ডিএক্সএন সিস্টেমে 5 নম্বর মাসে আপনার টিমের প্রত্যেকটা ব্যক্তি যদি তার আইডিতে বোনাস কোয়ালিফাই ঠিক রাখে, তার মানে আপনি 4,20,000 টাকা ইনকামে চলে আসতে পারতেছেন। এটা কিন্তু ডিএক্সএন কোম্পানি সিস্টেম করে দিয়ে রাখছে। আসেন 6 নম্বর মাস। 6 নম্বর মাসে আমি একজন, আমার নিচের 6 জন, এর নিচের 36 জন, তার নিচে 216 জন, এর নিচে 1293 জন, এর নিচে আছে, নিচের লেভেলে আছে 7,776 জন। প্রত্যেকে যখন আইডিতে আবার 1300 পয়েন্ট করে প্রোডাক্ট নিবে, তখন টোটাল পয়েন্ট চলে আসবে কত? 12,13,300 পয়েন্ট। 12,13,300 পয়েন্ট। তাইলে আপনি চিন্তা করেন, এই মাসেও আপনার আইডিতে বোনাস কোয়ালিফাই করার জন্য জাস্ট 7,000 টাকাই আপনার প্রোডাক্ট কিনতে হচ্ছে। এই 7,000 টাকার প্রোডাক্ট কিনে এই মাসে আপনার ডাউনের যে 6 জন ব্যক্তি আছে, সেই 6 জন ব্যক্তি অলরেডি ট্রিপল ডায়মন্ড। আপনার ইনকাম কিন্তু 71%-এ চলে আসছে কত? 7 লক্ষ টাকা। তাইলে এইবার আপনি কি চিন্তা করতে পারি যে ডিএক্সএন সিস্টেম থেকে আমাদের লিডাররা যে বলে যে এইখানে আমরা যদি ইচ্ছা করি, যে ডিএক্সএন একটা সিস্টেম হচ্ছে মহা সমুদ্র, এইখান থেকে আমি কি গাড়ি দিয়ে পানি নিতে চাই, না বালতি দিয়ে নিতে চাই, নাকি পাইপ লাইন লাগাইয়ে মোটর দিয়ে নিতে চাই, সাগরের পানি কিন্তু কোনোদিন কমবে না। সেজন্য ডিএক্সএন সিস্টেম থেকে আমরা যদি ইচ্ছা করি, আমরা ইভেন 6 মান্থ বা 5 মান্থ, আমি যে প্ল্যানটা আপনার সাথে শেয়ার করলাম, হয়তো আপনি বলতে পারেন ভাইয়া আমার সাথে অনেকে জয়েন করে, উনি তো কাজ করতে চায় না, উনি প্রোডাক্ট কিনতে চায় না। আমি বলবো আপনি লোক খুঁজতে থাকেন। আপনার 6 জন অ্যাক্টিভিটি লিডার বানাইতে গিয়ে আপনার যদি 10 জন, 15 জন, 20 জন, 30 জন ব্যক্তিও আপনার ডাইরেক্ট লাইনে জয়েন করাইতে হয়, আপনি জয়েন করান, পরেই আপনার এই প্ল্যানটা কাজে লাগান। আমি যে প্ল্যানটা আপনাকে 6 মাসে দেখিয়েছি, এই প্ল্যানটাতে যদি আপনি 1 বছরে আসেন, বা 1.5 বছরে আসেন, 2 বছরে আসেন, আপনার কি কোনো লস হবে? আমি মনে করি লস হবে না। তবে আপনারা যারা ডিএক্সএন প্রেমিক, যারা মার্কেটিং প্ল্যানটা ভালোভাবে বুঝতে চান, বুঝে শুনে এখান থেকে ইনকাম নিতে চান, তাদের জন্য ডিএক্সএন কোম্পানি বলছে যে ওয়েলকাম টু ইউর ওয়ে। আপনি আপনার রাস্তায় চলে আসেন, তাহলে আপনি কিন্তু এখান থেকে এই রয়্যালিটি ইনকামটা নেওয়ার সুযোগ আছে। এবং নিবেন কি নিবেন না, এই প্ল্যানটা কি বুঝবেন কি বুঝবেন না, যেই ব্যক্তিটা
পঞ্চম মাসে আপনার 4 লক্ষ প্লাস ইনকামে আসতে পারে, আমি মনে করি ওই ব্যক্তিটার দিন রাত পরিশ্রম করলেও আমি মনে করি যে ওনার এমন কোনো ক্ষতি হবে না। কারণ আমাদের ফাউন্ডার ডক্টর লিন ফিওজিন যে 10 বছর উনি রেড গ্যানোডার্মা মাশরুম নিয়ে রিসার্চ করতে জঙ্গলে জঙ্গলে ঘুরছে, উনি কিন্তু ওই টাইমে ওনার বেস্টটা দিয়ে উনি অনেক ট্রাই করছে যে এই জিনিসগুলা ভালোভাবে বোঝার জন্য এবং জানার জন্য, যাতে পৃথিবীর কোনো ডক্টর কোনো সায়েন্টিস্ট ওনার ভুল ধরতে না পারে, সেই লক্ষ্যে কিন্তু উনি কাজ করছে। তাহলে উনি যদি পারে, আপনি কেন পারবেন না? আমি বলবো আপনি এই 6 মাস বা 1 বছর আপনার ঘুম কমিয়ে দেন, আপনার ভিতরে এই এনার্জি নিয়ে আসেন, ইয়েস আই ক্যান ডু ইট, আমাকে দিয়ে হবে, আমি করতে পারবো, আমাকে পারতেই হবে। তাহলে দেখবেন যে ইনশাআল্লাহ আপনি 6 মাসে না হোক 1 বছরে, 1 বছরে না হোক 1.5 বছরে, 1.5 বছরে না হোক 2 বছরে হইলেও আমার এই প্ল্যান অনুযায়ী আপনি সাকসেস হতে পারবেন। কোম্পানি আপনাকে সিস্টেম করে দিয়ে রাখছে 6 মাসের মধ্যে আপনি ফ্রিডমে আসতে পারেন। এখন যদি আপনি না পারেন, এটা আপনার আমার দুর্বলতা যে আমরা পারতেছি না, একজন লোককে বুঝাইতে সক্ষম হইতেছি না, বা আমরা নিজেরা বসতেছি না, যার কারণে আমাদের প্ল্যানে কি হচ্ছে, লেট হচ্ছে। যদিও আমরা এই পজিশনে আসবো, হয়তো একটু সময় বেশি লাগবে, কিন্তু আসবো ইনশাল্লাহ। কারণ ডিএকশন সিস্টেম একটা জিনিস আছে, যে কোনো টার্গেট আপনাকে ফিল না করতে পারলে আপনাকে আমাকে ডিমোশন দিচ্ছে না, তার মানে যে আমি এই টার্গেটে আসতে পারি না দেখে ডিএকশন কোম্পানির থেকে আমার আইডি ব্যান্ড হয়ে যাবে, আমার ইনকাম কমিয়ে দেবে, আমাকে ইনকাম দেবে না, বা আমাকে ডিএকশন কোম্পানিতে আর রাখবে না, এরকম কোনো সিস্টেম কিন্তু ডিএকশন সিস্টেমে নাই। আপনাকে বলতে, ইচ্ছা করলে আপনি 1 বছরে সাকসেস হতে পারেন, ইচ্ছা করলে আপনি 10 বছরে সাকসেস হতে পারেন, ইচ্ছা করলে আপনি আইডি বানানোর পরে আপনার আইডি আপনার পকেটে রেখে দিতে পারেন। এটা একমাত্র আপনার উপরে নির্ভর করে যে আসলে আপনি কি করতে চাচ্ছেন, যে জিনিসটা আপনি করতে চান সেটাই হবে। থেকে আমার জায়গা থেকে আমার বেস্টটা দিয়ে বোঝানোর চেষ্টা করেছি। যদি কেউ এখান থেকে কোনো কিছু নিতে পারে, আমি মনে করবো যে আমার এই কথাগুলা এবং কি আজকের এই মিটিংটা সার্থক হবে ইনশাল্লাহ। জি, অসংখ্য ধন্যবাদ। আপনারা এখন পর্যন্ত যাদের সময় ইনভেস্ট করে আমাদের সাথে ছিলেন, এবং কি আমার এই কথা থেকে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গুড মর্নিং, হ্যাপি গুড মর্নিং ডিএকশন। জি লিডার। জি লিডার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। যেহেতু আপনিও সালাম দিচ্ছেন, আমিও সালাম দিচ্ছি, আসলে সালামের উত্তর সালাম দিয়ে হয়ে যায়। তো ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ। কারণ আপনি আপনার মূল্যবান কথাগুলো আজকে আমাদের যারা এখান থেকে জয়েন করেছেন, সে প্রথম থেকে এখন পর্যন্ত আছেন, আমি সবাইকে বলবো, লিডার যে উপদেশগুলো আমাদেরকে দিয়েছেন, লিডার যেভাবে আমাদেরকে স্ক্রিন শেয়ার করে দেখিয়েছেন, এর থেকে বেশি কিছু আর মনে হয় দরকার হবে আপনার জন্য। কারণ আপনি সিস্টেমে জয়েন করছেন, সিস্টেমটা যদি আপনি ভালো করে বুঝেন, এই এনাফ, আর কিছু লাগে না আপনার জন্য। শুধু জাস্ট জয়েন করছেন, আপনার করণীয় কি, কিভাবে একজন মেম্বারকে আপনি জয়েন করাবেন, কিভাবে একটা ভাইয়ের সাথে একটা বন্ধুর সাথে কথা বলবেন, তাকে কিভাবে ডিরেকশনে দাওয়াত দিবেন, A to Z সবকিছুই আজকের মিটিং এ আমাদের নয়ন স্যার সৌদি আরব থেকে স্টার ডায়মন্ড পজিশনে আছেন, তিনি কিন্তু স্যার আমাদেরকে বুঝিয়েছেন। সবাই স্যারকে কনগ্রেস জানান, কারণ স্যার যেভাবে আমাদেরকে বুঝিয়েছে হয়তো আমি আপনাদেরকে সেভাবে বুঝাতে পারবো না। তো সেই জন্য আমি আমার দিক থেকে আমি একটু আপনাদের সাথে শেয়ার করি। সেটা হচ্ছে, আমি ফাইজুল ইসলাম, ডিএকশন ডাইনামিক টিম ঢাকা থেকে বলছি। যেমন আমি একজনের স্পন্সরে জয়েন করেছি, ডিএকশনে আপনিও একজনের স্পন্সরে জয়েন করেছেন। তো আমি যার স্পন্সরে জয়েন করেছি তিনি হচ্ছেন আমার মামা আবুল বাশার। আমি আমার মামার মাধ্যমে ডিএকশনে জয়েন করছি। আপনি হয়তো আপনার কোনো বন্ধুর মাধ্যমে জয়েন করেছেন, অথবা আপনি অনলাইনে কারো রেফারেন্সের মাধ্যমে জয়েন করেছেন। তো ডিএকশনে জয়েন করতে হলে প্রথমত আপনাকে যেটা করতে হয়, কারো রেফারেন্সে জয়েন করতে হয়। আপনি যাকে জয়েন করাবেন তাকেও কিন্তু রেফারেন্সের মাধ্যমে জয়েন করাবেন। তো স্যার যেটা বলেছে, আপনাকে ফার্স্ট 6টা ব্যক্তিকে জয়েন করতে বলছে। 6টা ব্যক্তিকে এমন ভাবে জয়েন করাবেন যে ব্যক্তিটা আপনার সাথে কাজ করবে। বুঝতে পেরেছেন? ক্লিয়ার? কথাটা একদম ক্লিয়ারলি আপনারা মাথায় নিবেন। যে ব্যক্তিটা আপনার সাথে কাজ করবে, আপনি তার সাথে আগে কথা বলবেন, দৌড়িয়ে বা ফার্স্ট টাইমই তার সাথে কথা বলে তাকে জয়েন করাবেন না। আপনি তার সাথে কথা বলবেন, তাকে বিজনেস সম্পর্কে বোঝাবেন, আমাদের যে যে প্রোডাক্ট গুলো আছে সেই প্রোডাক্ট সম্পর্কে তাকে বলবেন,
এবং একটা দুইটা প্রোডাক্ট তাকে দিবেন ইউজ করার জন্য। সে যদি এই প্রোডাক্টটা ইউজ করার পর স্যাটিসফাই হয়, তাহলে আপনি তাকে অফার দিবেন যে লিডার, স্যার, ভাইয়া, আপু, আপনি যে প্রোডাক্টটা ব্যবহার করার পর উপকৃত হয়েছেন, আমিও কিন্তু সেম প্রোডাক্টটা ব্যবহার করে উপকৃত হওয়ার কারণে আজকে আমি এখানে জয়েন করছি। এখন জয়েন করার কারণে আমি এখান থেকে অনেকগুলো আহ, পাচ্ছি, বেনিফিট পাচ্ছি। তো এক এক করে আপনি বেনিফিট গুলো বলবেন। 1 নাম্বার বলবেন আমি এখান থেকে হেল্প পাচ্ছি, 2 নম্বর করবেন আমি এখান থেকে মানি পাচ্ছি, 3 নম্বর বলবেন আমি এখন এখান থেকে সুখে আছি। হেলথ, ওয়েলথ, হ্যাপিনেস, এটা হচ্ছে ডিএক্সএন এর স্লোগান। ফার্স্ট কথাটা হচ্ছে আপনার এটা। সেকেন্ড কথা হচ্ছে আপনি ডিএক্সএন এ জয়েন করার পরে আপনার কি চেঞ্জ হয়েছে আপনার ভিতরে, সেটা হলো আপনি একজন স্পিকার হতে পারছেন। আপনি একটা সেমিনারে অংশগ্রহণ করেন, যে সেমিনারে সবাই সুন্দরভাবে কথা বলে এবং সেই কথা বলার যোগ্যতা আপনার আগে ছিল না, এখন আপনি এখানে কথা বলার যোগ্যতা পেয়েছেন এবং আপনি ক্লিয়ার 10টা লোকের সাথে কথা বলতে পারেন। তৃতীয়ত হলো আপনি এখান থেকে আরেকটা ভাইকে বা আরেকটা বোনকে, যে কিনা সবসময় মোবাইল নিয়ে গেমস নিয়ে বসে থাকতো, সময় নষ্ট করতো, তাকে ওই সময়টা নষ্ট না করতে দিয়ে তাকে একটা ভালো পজিশন বা ভালো একটা বিজনেস আপনি নিয়ে আসছেন। এতে তার কি হলো, তার ধীরে ধীরে যে বিজনেসটা করে সে যে ডেভেলপ হবে, তাহলে তার ফ্যামিলিতে একটা আর্থিক যে অসচ্ছলতা সেটা দূর হবে। তারপর আপনি একটা বেকার ভাইকে বা একটা বেকার আপুকে আপনি ডিএক্সএন এ জয়েন করানোর মাধ্যমে তাকে স্বাবলম্বী করতে পারেন, বাংলাদেশ থেকে বেকারত্বের হারকে দূর করতে পারেন। তারপর হচ্ছে আপনি যেমন মানি ফ্রিডমে যাবেন, ঠিক তেমনি আরেকটা ভাইকে বা আরেকটা বন্ধুকে মানি ফ্রিডমের পথ দেখাতে পারবেন। আপনি যেমন ঘুমিয়ে থাকলেও ইনকাম পাবেন, কোথাও বেড়াতে গেলেন সেখানে গেলেও ইনকাম পাবেন। তো আপনার আরেকটা ভাইকে যাকে স্পন্সর করে জয়েন করিয়েছেন, সে সে কিন্তু আপনার মতো এমনই এই সুযোগ সুবিধাগুলো পাবে। তাহলে আপনি কিন্তু তাকে অনেক দিক থেকে হেল্প করতে পারতেছেন। এবং একটা জিনিস যেটা মনে রাখবেন, আপনারা যারা বাংলাদেশে আছেন, তারা কিন্তু বাংলাদেশ সরকারকে 10% ট্যাক্স দিয়ে এখান থেকে কিন্তু তাদের বোনাসটা তুলতে হয়। তো যে যে দেশে বা কান্ট্রিতে আছেন, আপনাদেরও সেম সিস্টেম। কারণ ডিএক্সএন কোম্পানিটা 1993 সাল থেকে তাদের যে মার্কেটিং প্ল্যানটা রেখেছে সবার জন্য, সেই মার্কেটিং প্ল্যানটা আদৌ আছে, এখানে কোনো চেঞ্জ হয়নি। যেটা আমাদের নয়ন স্যার আমাদেরকে স্ক্রিন শেয়ারের মাধ্যমে দেখিয়েছেন। আপনি প্রথম মাসে 1300 পয়েন্টের প্রোডাক্ট নেওয়ার পর আপনি যদি এখান থেকে 90 টাকা বা 92 টাকা বা 100 টাকা পান, তো এখানে আপনার খরচ বা যেটা হয়েছে প্রোডাক্ট গুলো কেনার কারণে 5000 টাকা 6000 টাকা খরচ হয়েছে, সেই তুলনায় আপনি ফিডব্যাক পেয়েছেন একদমই স্বল্প, যেটা দেখে আমরা অনেকেই হয়তো ডিএক্সএন থেকে ডিমোটিভেট হয়ে যাই। সো আমি আপনাদের সবাইকে বলবো স্যারের সাথে একত্রতা প্রকাশ করে, যেমন আপনি যদি এই 92 টাকা প্রথম মাসে পেয়ে থাকেন, সেম যদি আপনি আরো 6 জন ব্যক্তিকে, যেটা স্যার দেখিয়েছেন, 6 জন ব্যক্তিকে যদি সেম 1300 পয়েন্ট করে আপনি তাকে দিতে পারেন, তাহলে আপনি একটু হিসাব করে দেখেন, ক্যালকুলেট করেন, 1300 ইন্টু 6 কে যদি আপনি গুণ দেন তাহলে কত আসে? কেউ কি বলতে পারবেন কত আসে? আপনার আসে 7800 পয়েন্ট। দ্যাট মিনস আপনার প্রথম মাসে 7800 পয়েন্ট হয়ে গেল। তো আমাদের ডিএক্সএন প্ল্যাটফর্মে 7800 পয়েন্ট হলে আপনি কোন পজিশনে থাকবেন? নয়ন স্যার, আপনি আমার সাথে একটু থাকেন। নয়ন স্যার, আমি আপনাকে আনমিউটের অপশন দিয়েছি। ওকে। জি জি আমরা লিডার, আমি আছি। জি জি আপনাকে আমি পাশে রাখতে চাই এই জন্য, যেহেতু আজকের আমাদের প্রোগ্রামটাই হচ্ছে নিউ ডিস্ট্রিবিউটরদের জন্য। তো আমি যদি প্রথম মাসে 7800 পয়েন্ট পাই, আমাকে সেকেন্ড পজিশনে যেতে হলে আমার দরকার হচ্ছে 3900 পয়েন্ট। দ্যাট মিনস আমি প্রথম মাসে 9% চলে যেতে পারি। আপনারা যদি ক্লিয়ার হয়ে থাকেন তাহলে আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আর যদি ক্লিয়ার না হন, আমি সেম কথাটা আবার রিপিট করবো আপনাদের জন্য। কারণ ডিএক্সএন আপনি জয়েন করছেন, আপনাকে কিন্তু বুঝতে হবে কেন আপনি জয়েন করলেন।
এই জিনিসটা যখন আপনার মাঝে আজকে ক্লিয়ার হয়ে যাবে, তখন আপনার জন্য সেকেন্ড টাইম আর কোনো মিটিং বা কোনো সেমিনার আমি মনে করি না প্রয়োজন হবে। বাট মিটিং আসবেন এই জন্য, শেখার জন্য, শেখার কোনো শেষ নাই। বাট আপনাদেরকে যে কনসেপ্ট আমি ক্লিয়ার করতে চাচ্ছি, আপনি চাইলেই প্রথম মাসে 9% চলে যেতে পারেন। সেম আপনি যদি আমাদের এই ডিএক্সএন এ কাজ করেন, আপনাকে সেকেন্ড পজিশনে যেতে হলে আপনার জন্য দরকার হলো 45টা আইডি অ্যাক্টিভ করা সকল দেশ থেকে। সকল দেশের জন্য 45টা আইডি অ্যাক্টিভ করতে পারলে আপনি স্টার এজেন্ট। এখন ধরুন আপনার সাথে 45 জন স্বপ্নবাজ ব্যক্তি জয়েন করলো, 45 জন, আপনার 6টা লাইন সাজালেন, তাদের নিচে আবার 6 জনকে দিলেন, এইভাবে আপনি তাদের নিচে দিতে দিতে 45 জন ব্যক্তিকে জয়েন করালেন এট এ টাইম। এখন এক মাসের ভিতরে যদি 45টা ভাইয়া এবং আপু বা স্বপ্নবাজ ব্যক্তিরা যদি আইডি অ্যাক্টিভ করে, তাহলে আপনি তাদেরকে নিয়ে একজন না, আপনার নিচে যে 6টা ব্যক্তি আছে, ওই 6টা ব্যক্তি কিন্তু আপনি স্টার এজেন্ট হওয়ার সাথে সাথে তারাও কিন্তু একদমই নিকটে চলে আসবে। দ্যাট মিনস তারা খুব দ্রুত এখান থেকে স্টার এজেন্ট হতে পারবে। তো দেখেন সিস্টেমটা হচ্ছে ক্যারি ফরওয়ার্ড। অনেকেই ক্যারি ফরওয়ার্ড বুঝেন অথবা না বুঝেন, আমি সেটা মিন করতেছি না। আমি আপনাদেরকে যেটা বলতেছি, ডিএক্সএন এর সিস্টেমটা, পয়েন্টের সিস্টেমটা হচ্ছে, আমাকে একটু আনমিউট করবেন এমডি মাসুদ, প্লিজ আপনি একটু হ্যান্ড রাইজ করুন, আমি আপনাকে আনমিউট করবো। আমি যে জিনিসটা বোঝাতে চাচ্ছি সেটা হচ্ছে, আপনাকে আমাকে যে সিস্টেমটা কোম্পানি পয়েন্ট দিয়ে থাকে, এমডি মাসুদ আপনি প্লিজ হ্যান্ড রাইজ করুন, আমি আপনাকে খুঁজে পাচ্ছি না, আপনাকে আমার খুঁজে পেতে সহযোগিতা হবে, আপনি হ্যান্ড রাইজ করুন। সো আপনার ডাউন লাইনে সবার নিচে যেই ব্যক্তিটা আছে, একদম সবার নিচে, সেই ব্যক্তিটা যদি একটা পয়েন্ট অর্জন করে, অনলি 1 পয়েন্ট, সেই পয়েন্টটা কিন্তু আপনিও পেয়ে যাবেন। তো আপনারা সবাই একটা জিনিস খেয়াল রাখবেন যে আপনার সাথে যে লোকগুলো জয়েন করছে, আপনি তাদেরকে নিয়ে কিন্তু সফল হতে হবে। জি এমডি জহিরুল ইসলাম ভাই। জি, আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম লিডার। জি, আমার প্রশ্ন, আমি সৌদি আরব তায়েব থেকে। আসলে তো 1 মাসে আমরা আসলে যেভাবে সেমিনারে অংশগ্রহণ করি, আসলে এত দ্রুত তো তাদেরকে মোটিভেট করা সম্ভব হচ্ছে না। তাদেরকে আসলে যেভাবে সময় দিচ্ছি আমরা, তারা আসলে অল্পতেই হতাশ হয়ে যাইতেছে লোকজন। যাদেরকে আসলে আমরা ইনভাইট করছি, জয়েন করাইছি, কার্ড তৈরি করে দিছি। এখন কোনোভাবেই তাদেরকে আমরা আসলে প্রোডাক্ট কেনার বিষয়ে কিনতেছে, কিনবো 4 দিন পরে, 2 দিন পরে মাস শেষ হয়ে যাইতেছে। কিন্তু এখন পর্যন্ত আমি প্রথম মাসে আমার জয়েনিং ছিল 53, কিন্তু সেকেন্ড মাসে আসি আমি তেমন একটা গ্রো করতে পারি নাই। কিন্তু যাদেরকে এই যে জয়েনিং দিছি 53 জন, কিন্তু এই 53 জনের মধ্যে থেকে আমি প্রথম মাসে কিন্তু মাত্র আমি নিজেই শুধুমাত্র আমি আমার কার্ডটা অ্যাক্টিভ করছি, আর পাশাপাশি একটা ব্যক্তিরই আমি প্রোডাক্ট নিতে পারছি। কিন্তু বাকি এলারা আমাকে যে সময় দিচ্ছে না, এটার জন্য কি করণীয়? আসলে এটার কোনো সলিউশন আছে কিনা আপনাদের কাছে? জি জি, থ্যাংক ইউ আপনাকে প্রশ্ন করার জন্য। আপনার জন্য এই সলিউশনটা হচ্ছে, আপনি যাদেরকে নিয়ে জয়েন করেছেন বা যারা আপনার টিমে জয়েন করেছেন, তাদেরকে প্রতিনিয়ত আমাদের ডিএক্সএন থেকে যে সফল হচ্ছেন আমাদের লিডাররা, তারা কিন্তু আপনার মতো, আমার মতো, বা যে ভাইয়েরা কাজ করতেছে না তাদের মতোই কিন্তু ছিলেন, একদম ফার্স্ট টাইম জিরো ছিলেন। আজকে তারা কিভাবে এই পজিশনে আসছে, আমাদের নয়ন স্যার বলেন, আফাজউদ্দিন স্যার বলেন, আমাদের মাইনুদ্দিন স্যার বলেন, নুরুল আফসার স্যার বলেন, তারা কিভাবে এই পজিশনে আসছে, তাদের অসংখ্য ভিডিও আছে ইউটিউবে। আমাদের হারুন স্যারের অসংখ্য ভিডিও আছে ইউটিউবে। এই ভিডিওগুলো তাদেরকে দেখাতে হবে, তাদেরকে নিয়ে আপনাকে মিটিং করতে হবে। জি জহিরুল ইসলাম ভাই, আপনি আনমিউটে থাকেন, আমি আপনার প্রশ্নের অ্যান্সার দিচ্ছি। তাদেরকে নিয়ে আপনার মিটিং করতে হবে, তাদেরকে বোঝাতে হবে যে দেখো, তুমি যে জবটা করতেছো, এই জবটার পাশাপাশি আজকে আমাদের যে লিডাররা এখানে সফল হয়েছে, তারা কিন্তু একটা সময় প্রবাসে ছিলেন, আজকে তারা ফ্রিডম। তো তারা কিভাবে ফ্রিডম হয়েছে, তাদের সফলতার কাহিনীগুলি, গল্পগুলি তাদেরকে শোনাতে হবে, তাদেরকে নিয়ে মিটিং করতে হবে। তো একটা সময় দেখবেন আপনার টিমে অসংখ্য স্বপ্নবাজ তৈরি হবে, যারা আপনি কখনো কল্পনা করেননি যে এই ব্যক্তিগুলো আপনার টিমে কাজ করবে। তো আপনি আপনার কাজ চালিয়ে যান,
কে আপনার সাথে কাজ করবে না করবে সেটা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন ডিসাইড করে দিবে। আপনি আপনার পথ হারাবেন না। আপনি যে পথে আছেন আপনি এখান থেকে একদিন সাকসেস হয়ে তাদেরকে দেখিয়ে দিতে পারবেন, দেখো আমি কিন্তু আমার পথ ছাড়ি নাই, না ছাড়ার কারণে আজকে আমি একটা ভালো পজিশন অর্জন করতে পারছি। তোমরা হয়তো আমাকে মূল্যায়ন করো নাই অথবা আমার কথা শোনো নাই। আমাদের এখানকার কাজ হচ্ছে আমাদের প্রতিদিন ইউজেবল যে প্রোডাক্ট গুলো আছে সেগুলো যদি আমি কিনে নিজে ইউজ করি, এর মাধ্যমে কিন্তু আমাদের বিজনেস। আপনাকে কিন্তু এখানে আমরা ফোর্স করতেছি না, আমরা আপনাকে বলতেছি না যে আপনাকে এই মাসে এই পয়েন্টটা করতে হবেই হবে, না ভাইয়া আপু, আমি আপনাকে বলবো আপনার ফিউচারকে যদি আপনি ডেভেলপ করতে চান, আপনার নেক্সট জেনারেশনে যদি আপনি ভালো কিছু উপহার দিতে চান, আপনি যদি আপনার বৃদ্ধ বয়সে অন্যের দিকে না তাকিয়ে নিজে স্বাবলম্বী ভাবে নিজের টাকা পয়সাগুলো দিয়ে নিজে ভালো চলতে পারেন, নিজে ভালো থাকতে পারেন, আপনার শরীরটাকে যদি আপনি এই প্রোডাক্টের মাধ্যমে ভালো রাখতে পারেন, হাসপাতালকে যদি আপনার বাড়ি না বানিয়ে, অ্যাম্বুলেন্সকে যদি আপনার গাড়ি না বানিয়ে যদি আপনি সুস্থ থাকতে চান, আমি বলবো আপনার জন্যই ডিএক্সএন। বিকজ আমরা ডিএক্সএনে বিজনেস করি নিজে প্রয়োজনীয় প্রোডাক্টগুলি ব্যবহার করার মাধ্যমে। এই কনসেপ্টটা যাদের ভিতরে আসবে তারাই এখান থেকে সাকসেস হবে। এই কনসেপ্ট যাদের ভিতরে আসবে না তারা এটাকে ফালতু মনে করবে, এটাকে ধোঁকাবাজি মনে করবে। তারপরেও আমি আপনাদেরকে বলবো আপনারা যারা সঠিক পথে আছেন, আপনারা এখানে কাউকে টাকা দিয়ে জয়েন করেন নাই, কোনো টাকা কোম্পানিতে ইনভেস্ট করেন নাই, সেজন্য আমরা যারা আছি, আমরা যারা এটাকে বুঝতে পেরেছি, আমরা কখনো মৃত্যুর আগ পর্যন্ত এই ডিএক্সএন কে আমরা ছাড়বো না। আপনারা সবাই জানেন মৃত্যু আমাদের সবার জন্য অনিবার্য, প্রত্যেকের জন্য। আমরা কেউ এই পৃথিবীতে থাকবো না, কিন্তু আমি আপনি যদি একটা সিস্টেম তৈরি করে যেতে পারি, তাহলে আপনারা জানেন আমাদের অসংখ্য ইউটিউবে ভিডিও আছে, আমাদের ইসমাইল হোসেন পিপাস ভাই, আমাদের এনকে সাদাত হোসেন ভাই, এইভাবে অনেক অনেক লিডার আছে যারা মৃত্যুর পরেও এখান থেকে ইনকাম পাচ্ছে, মৃত্যুর পরেও তাদের পজিশন চেঞ্জ হচ্ছে। এই জিনিসগুলো যারা বুঝতে পারবে তারাই এখানে কাজ করবে, আর যারা এই জিনিসটা বুঝতে পারবে না তারা এখানে কাজ করবে না। তো আমি আপনাদেরকে এই কথাটাই বলতে চাচ্ছি, আমরা যারা ডিএক্সএন এর সাথে জয়েন করছি অথবা আমাদের সাথে যারা জয়েন করছে, তাদেরকে এই জিনিসটাই আমাদের বোঝাতে হবে যে আপনি আপনার শরীর থেকে যদি সুস্থ রাখতে চান, হাসপাতালকে যদি আপনার বাড়ি বানাতে না চান, অ্যাম্বুলেন্সকে যদি আপনার গাড়ি বানাতে না চান, তাহলে আপনি আপনার প্রয়োজনীয় ইউজেবল প্রোডাক্টগুলি পার মান্থ এখান থেকে ইউজ করেন, এর বিনিময়ে আপনার একটা সিস্টেম তৈরি হয়ে যাবে। আরেকটা জিনিস মনে রাখবেন, নিউ মেম্বার যারা আছেন, 210টা দেশে আপনার বিজনেস করার পারমিশন ডিএক্সএন কোম্পানি আপনাকে দিয়েছে। আপনি এক দেশে বসে 210টা দেশ থেকে বিজনেস করতে পারেন। আপনি এক দেশে বসে 210টা দেশে বিজনেসম্যান নেটওয়ার্ক নেট তৈরি করতে পারেন। আজকে দেখেন ইন্টারনেটের যুগে আমরা বাংলাদেশে বসে আজকে কত দেশের লোক আমাদের সাথে জয়েন করছেন আজকে মিটিং এ। আমরা বাংলাদেশে বসে বিভিন্ন দেশের সাথে মিনিটে যোগাযোগ করতে পারতেছি, ইমুতে কথা বলতে পারতেছি, হোয়াটসঅ্যাপে কথা বলতে পারতেছি। এই সুযোগটা আপনার জন্য। আপনি যদি এটাকে কাজে লাগাতে না পারেন, আমি মনে করবো আপনি এখান থেকে ব্যর্থ। বিকজ আমাদের হারুন স্যারের কথা বলেন, তারা যেই সময়টাতে এই ডিএক্সএন এ জয়েন করছে, তারা কিন্তু প্রচুর পরিশ্রম করছে। আজকে পরিশ্রম করছে বিদায় আজকে তাকে ডিএক্সএন কোম্পানি যিনি মালিক বা আমরা যাকে ফাউন্ডার বলে থাকি, তিনি বলেন যে হারুন হচ্ছে বাংলাদেশের থেকে প্রতিনিধিত্ব করে। বাংলাদেশের যদি আমার ডিএক্সএন প্ল্যাটফর্মকে যদি কেউ প্রতিনিধিত্ব করে থাকে, দেখে থাকে বা এটাকে যদি কেউ প্রমোট করে থাকে, তার নাম হচ্ছে হারুন। এক নামে স্যার সবাইকে চিনি। আমি রমজানের প্রথম দিন মেবি আমাদের ডক্টর লিমসিল স্যারের সাথে কথা বলেছি, তো আমি বেশি কথা বলতে পারি নাই। তো ওইখানে আমি শুনেছি স্যার বলছে যে হারুন হচ্ছে বাংলাদেশ থেকে প্রতিনিধিত্ব করে। আমি তাকে বলে দিয়েছি গাজীপুরে বাংলাদেশে জায়গা কিনে আমাদের ফ্যাক্টরি করার জন্য, এবং অলরেডি কাজ শুরু হয়ে গেছে। যারা কথা শুনতে পারেন না তারা আপনাদের মোবাইলে দেখেন একটা হেডফোনের চিহ্ন আছে, ওখানে ক্লিক করেন, ক্লিক করলে আপনি আমার কথাগুলো শুনতে পারবেন ক্লিয়ার। ওকে, থ্যাংক ইউ। তারপর হচ্ছে আমি আপনাদেরকে যে জিনিসটা বুঝাতে চেয়েছিলাম, আমি আমার কথায় ফিরে আসি। আপনি এখান থেকে সফল যদি আপনি নিজে হয়ে যান, আপনার ডাউনলাইনে যদি কেউ সফল হয়নি বা সফল হতে চায়নি বা সফল তাকে করাতে পারেনি, তাহলে আপনার জন্য তৃতীয় পজিশনটা অর্জন করাটা খুবই টাফ হয়ে যাবে, খুবই ডিফিকাল্ট হয়ে যাবে। কারণ আপনি আমি যারা এখানে এই সিস্টেমে আছি, আমরা হচ্ছে কি অন্যকে সফলতা এনে দিয়ে নিজে সফল হওয়া। আগে আপনার ডাউনলাইনে যে ব্যক্তিটা আছে তাকে আপনি সফল করবেন, তাকে সফল করার জন্য যত ধরনের প্ল্যান আছে
তাকে নিয়ে বসবেন, প্ল্যান তৈরি করবেন, কিভাবে তাকে সফল করা যায়, কিভাবে তাকে প্রোডাক্টগুলো ইউজ করা যায়, কিভাবে আরো 10টা মেম্বারকে জয়েন করানো যায়। তো প্রতিদিন প্রতিনিয়ত আপনাদের নিজেদের ভিতরে গ্রুপ মিটিং করবেন। এগুলি করলে কিন্তু দ্রুত সাকসেস হতে পারবেন এবং আপনার টিমকে নিয়ে আপনি এগিয়ে যেতে পারবেন। তারপর আরেকটা কথা যেটা বলবো আপনাদেরকে, আপনি দেখেন 45টা আইডি, আপনি 45 জন ব্যক্তিকে নিয়ে যদি আপনি প্রথম মাসে যদি আপনি করতে পারেন, তাহলে তো আপনি 1 মাসে স্টার এজেন্ট হয়ে গেলেন। আমি এমনও শুনেছি 9 দিনে সৌদি আরবে স্টার এজেন্ট হয়েছে, 9 দিনে। 4 মাসে আমাদের এখানে ডিএক্সএন এ স্টার ডায়মন্ড হয়েছে 4 মাসে। তার মানে চিন্তা করেন তারা ডিএক্সএনটাকে কিভাবে নিয়েছে। তারা ডিএক্সএনটাকে এমন ভাবে নিয়েছে যে এখান থেকে কিছু পজিশন অর্জন করা সম্ভব, এখান থেকে ভালো কিছু অর্জন করা সম্ভব, এখান থেকে আমার প্যাসিভ ইনকাম করা সম্ভব, এখান থেকে আমার নেক্সট জেনারেশনকে আমি কিছু দিয়ে যাওয়া সম্ভব এবং পসিবল। তাই তারা এটাকে ভালোভাবে নিয়েছে এবং কাজ করছে। তো প্রিয় বন্ধুগণ, যারা বাইরে আছেন, দেশের বাইরে, আপনাদেরকে একটাই কথা বলবো, বাংলাদেশ থেকে আপনি যে বিদেশে গিয়েছেন, আপনার কিন্তু অনেক টার্গেট, অনেক কিছু, অনেক কষ্ট করে যেতে হয়েছে। আপনি বিদেশে যাবেন এটা কল্পনা করেছেন? পাসপোর্ট করছেন, পাসপোর্টের কোনো ঝামেলা ছিল, বা পাসপোর্ট করতে গিয়ে অনেক হয়রানি হয়েছেন, সবকিছু মেনে নিছেন। তারপরে ভিসার জন্য অ্যাপ্লাই করছেন, ভিসা প্রথম মাসে হয়নি, দ্বিতীয় মাসে হয়নি, অপেক্ষা করছেন, তৃতীয় মাসে হয়নি, অপেক্ষা করছেন, চতুর্থ মাস, পঞ্চম মাস, তারপরে ভিসাটা হয়েছে, বাংলাদেশে ভিসার কপি আসছে। এবার আপনি কি করলেন? ভিসা পাওয়ার পরে আপনি আপনার কি এটাকে বলে চেক আপ, মেডিকেল করলেন, মেডিকেল করার পরে আপনি প্লেনে গেলেন। প্লেনে যাওয়ার জন্য আপনাকে এয়ারপোর্টে গেলেন, ওখানে অনেক সিস্টেম আপনাকে চেঞ্জ করে তারপর আপনি প্লেনে উঠতে হয়। সো প্লেনে উঠার পর আপনি যে দেশে যাবেন, প্লেনে অপেক্ষা করলেন, ওই দেশ থেকে নামলেন, আপনার গন্তব্যস্থানে গেলেন। এই যে মাঝখানে এতগুলো সময় আপনার অতিবাহিত হলো, সবগুলো কিন্তু আপনি ধৈর্য সহকারে মোকাবেলা করার কারণেই কিন্তু আপনি এটা অ্যাচিভ করতে পারছেন। সো ডিএক্সএন এ জয়েন করার পরে আপনি কিন্তু ধৈর্য হারা হলে হবে না, আপনাকে ধৈর্য নিতে হবে, ধৈর্য নিয়ে কাজ করতে হবে। এই ধৈর্যটা যখন আপনি দিতে পারবেন, তখনই আপনি এখান থেকে সাকসেস হতে পারবেন। আমি এই উদাহরণটা এই জন্য দিয়েছি, হয়তো এটা ভালো করে দিতে পারি নাই আজকে সময় স্বল্পতার কারণে। আমাদের মিটিংটা এখানে আমরা শেষ করব, আর 2 মিনিট আছে। তো আপনারা যারা প্রথম থেকে শেষ পর্যন্ত আজকের মিটিং এ ছিলেন, আমি প্রত্যেককে বলবো আপনারা সৌভাগ্যবান এবং আপনারা আগামীর ক্রাউন অ্যাম্বাসেডর। আপনারা এখান থেকে ক্রাউন অ্যাম্বাসেডর হয়ে বের হবেন। কারণ আমাদের নয়ন স্যার এবং আমি হয়তোবা আপনাদেরকে কিভাবে দিতে পেরেছি জানি না, বা আপনারা কিভাবে নিতে পেরেছেন সেটাও জানি না। যদি কমেন্ট বক্সে আপনারা লিখে দেন যে আমরা আজকে মিটিংটা দেখে অনেক কিছু শিখতে পেরেছি, তাহলে আমি মনে করব আজকের মিটিংটা আমাদের সার্থক হবে। তো যারা যারা এখনো আছেন, কমেন্ট করে জানান আপনাদের কাছে মিটিংটা কেমন লাগলো। এবং নেক্সট সপ্তাহে, পরবর্তী সপ্তাহে আমরা সেম টাইমে আবারও হাজির হব আপনাদের সামনে। এবং প্রতি সোমবার আমাদের টিম থেকে মিটিং হয়, আপনারা আবার আপনাদের টিম মেম্বার নিয়ে আমাদের মিটিং এ জয়েন করবেন। এবং সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য সবাই দোয়া করবেন, আপনাদের জন্য আমরা দোয়া করি, আপনারাও যেন এখান থেকে ক্রাউন অ্যাম্বাসেডর হয়ে বের হন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গুড মর্নিং, গুড মর্নিং ডিএক্সএন।